همًا واحدًا كفاه الله هموم الدنيا والآخرة رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াখালী জেলা সোনাইমুড়ি পূর্ব কালুয়াই বাতির নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজিন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তো রাত্র তো অনেক হয়ে গেছে, তাই না? আমরা অল্প সময় আলোচনা করব যাতে প্রত্যেকেই আরামে বাড়িতে যেতে পারেন, আল্লাহ যাতে গাড়ি টাড়ি মিলায়। কেমন? তো এখন আপনাদের একটা করণীয় হইল একটু চুপচাপ থাকবেন, তাইলে আলোচনাটা অল্প সময় দেওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো, সোনাইমুড়ি টাউনে কি ওয়াজ করছি গত বছর মনে আসেনি? কি বিষয়? বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালীর আছে শেয়ানা তাগর 3.5 পা দম জানা ওরে মহাগমা এলা আর নোয়াখালীলা কয় রাগই না। এখন নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা, কয় নোয়াখালীলা। আজ নিজে তোর লগে থাকলে লাভ আছে। আল্লাহ পাক এই কোরআনে বলছে, নোয়াখালী এই কোরআনে, উলাইকা আসহাবুল মায়মানা উলাইকা আসহাবুল জান্নাহ। কয় হচ্ছে ডাইনপন্থী, আর ডাইনপন্থীরা ব্যস্ত যাইবে। বাংলাদেশের ডাইনে নোয়াখালী ন তো যায় না, ডাইনে তো বেড়া কেবলার দিকে হিললে তো, তারপরে এটা তো দক্ষিণে, মানে দক্ষিণ মানে তো ডাইনপন্থী, দক্ষিণপন্থী। আঙ্গুয়ের দিকে আর পৃথিবী নাই, শেষ গ্রাম। হাতিয়ার পরে আসেনি কতু পৃথিবী নাই বেটা, ব্যস্ত ছেলে আটা যাই আল্লাহ দিলে আমিন গো বেটা। বুঝা যায়নি? গভীর মনোযোগ। তো ভাই আজকে বিসমিল্লাহ নিয়ে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা কেন পড়বো আর এটা আমাদের পড়লে কি লাভ, আল্লাহর নামটা কি জন্য দরকার, এটা যাতে আমরা প্রত্যেক কাজে যাতে আমল করতে পারি, সেই নিরিখে আমি এটা চিন্তা করছি। একটা ওয়াজ আপনাদেরকে সবকিছু ইসলামের লেসন গুলো শিখাই দিই, এটা বুয়া ওয়াজে লাভ হইব আমার আর মাইকো লাভ। তে 2-4 পয়সা পাইব আর ফকটে মাল্লাহান দাবি ঠিক চোখ নসিব যে সেই এই যাইতে আঙ্গুল গজা খাইবি আর বিনি টানতে টানতে পায়। এই আজকের 1 ঘন্টার ওয়াজে লাভ আর তোগা হেদ্দা হাবি লিখে কোনো নসিব নাই। তো একটু হয়তো জজবা দিতে পারবো দিনের, ঠিক কিনা? একটু আমরা উৎসাহ দিতে পারবো। এই ছাড়া 1 ঘন্টার অনুষ্ঠানে আমরা কিছুই দিতে পারবো না। কথা ক্লিয়ার? তাহলে বিষয় কথা কয় না, বিষয় এখন কোরআন শরীফে বিসমিল্লাহ কবার আছে? কোন আজ বিসমিল্লাহর হড়া লই 3 বার আছে, 3 বার। কয়বার? আর আউযুবিল্লাহ দেখছেন নি কত ওয়াজ করছি? আউযুবিল্লাহর ওয়াজ মনে শোনাই মুনি 4000 করছি, তো কইতে পারে না। আউযুবিল্লাহ আছে 17 বার কোরআন শরীফে। সুবহানাল্লাহ ফকট ঢোকার, সুবহানাল্লাহ না ফকট হলে বই থাক। কি লে সিটিং বাজি করস বেটা, কথার লগে জবাব না দিলে বেটা ভালো লাগেনি। সুবহানাল্লাহ কয়টা? কয়বার আছে আউযুবিল্লাহ? বিসমিল্লাহ, এটা একটা নিয়ামত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলা উমুমাহু হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু হুমুমাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তির চিন্তা, কাজে, কর্মে, ধ্যানে, মনে, প্রাণে হার হামেশা আল্লাহর নাম থাকবে, আল্লাহর নিয়ে চিন্তা করবে, আল্লাহ জাল্লা শানু তার সব প্রয়োজন পূরণ করে দেবে। সব কাজে বিসমিল্লাহ করবেন, সহজ। যে কোনো কাজ করবেন আল্লাহর নামে শুরু করবেন। গাড়িতে উঠছেন বিসমিল্লাহ করে শুরু, থাকেন না, অ্যাক্সিডেন্ট হলো আপনার শহীদ হয়ে যাবে। কত সহজ, মানে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন রেডি। আমরা এমন আলসি হয়েছি, জান্নাত নিতেও রাজি না, কারে দিয়ে এবার জনে হুর দিব 70 জন, কব তো এবার কিছু আনন্দ করছ, কোনো এটাও হাইতেন না, আর হাইলে আরো আগাই দেন। হার হামেশা একটু বিসমিল্লাহটা করছ, রোয়ার গোসা দিবি, তারপরে যে কোনো কাজ করবি বিসমিল্লাহ। সহজ আমল, আল্লাহ এত যে খুশি হয়, আপনার কাজটা আল্লাহ সহজ করে দেয়। আরো জোরে। তো দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখান হাদিস আছে, আউয়ালু মা নাযালা বিহি জিবরাইল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা ইয়া মুহাম্মদ কুল আস্তাইযু বিসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম সুম্মা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, প্রথম ওহী নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। জিবরাইল আমিন কো নবী, আপনি বলুন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপর বলেন, আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার নামে শুরু করলাম। তো বিসমিল্লাহ অর্থ শুরু করা আল্লাহর নাম নিয়ে, যিনি কি দয়ালু এবং দাতা। দয়ালু এবং দেখছেন না, হামান কত সুন্দর। আমরা আমার বন্ধু প্রিয় কলিজার টুকরা হারুন ভাইয়ের দপ্তরে যদি যাই, কই হেমিয়া যদি মিটিংও শুনে, আর আমাদের চেয়ারম্যান সাহেব খুব দানশীল, আল্লাহ দিলে খালি এতে ফিরে না। তারপর বিজিএফ কার্ড আল্লাহ দিলে, আল্লাহ দিলে আমি আঙ্গুয়ার আমার 300 রান দিছে দেয়, এটা যদি হেমিয়া জানাল্লা দি শুনে, তাহলে যেভাবে হোক তারা দাবি লই যাইলে মানসিক গুণের খালিয়াতে। কারণ উনি এটা প্রশংসার কথাটা শুনি খুব ভালো লাগছে, মাশাআল্লাহ তারা আমার গুণগ্রাহী। আল্লাহ কর তুই আর এটা লই শুরু করছ, তুই একটা হাম দেছ রহমান আর রহিম, তুই এই দুইটা নাম ক, তোরে দেখবি কারবার করে দিও, কুদরতের খাজানচে চাবি দিয়ে দিও, তো যা যা দরকার তুই লই যাইস। এতে সার কমর জায়গায় সুবহানাল্লাহ দাইয়ে না, জোরে কও বেটা সুবহানাল্লাহ। সংক্ষেপে কই, এই যে কইলাম ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল কিস্তি বানাইছে, নৌকা। উনি ওনার জাতির ঘরে হেদায়েতের দাওয়াত দিছে, এরা কেউ শুনে না। হায় হায়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, কেউ শুনে না। এবার কয়, মাবুদ রে, রব্বি লা তাজার আলাল আরদি দাইয়ারা, মাবুদ একটা মানুষের একটা কাফেরের ঘরের আইয়েন না, সবই ধ্বংস করিয়ে নেবে। কত এটার একটা হত আছে, তুই নৌকা একটা বানাও। বিশাল নৌকা বানাইছে। তো নৌকা বানাই, এখন আবার ইঞ্জিন টিঞ্জিন তো নাই, এটা চলবো কেমনে? এমন টর্নেডো দিও নহু সারা ওয়ার্ল্ড আই ডুবাইলে। ফারাত তান্নুর, কোরআনের কথা, সুলা ফাড়ি পর্যন্ত হানি, আসমানে বাহারুন নার, মানে বাহার আসমানের সাগর পর্যন্ত খুলি দিছে, আসমান তো পর্যন্ত পানি, চতুর্দিকে শুধু পানি আর পানি গালি উঠতে আছে। তো এবার নৌকা বানাইছে, এটার কিচ্ছা তো শুনছে না, আমি আর ওইদিকে যাইতাম না। এবার উঠবো কেমনে, মেশিন টেশিন কেমনে কিতা করবো? তো এবার উনি আল্লাহর পক্ষ থেকে প্রযুক্তি হয়েছে। আমার আল্লাহ কয় মই কিচ্ছু লিখতো না, আমনে তো চিন্তা করিয়েন না, 22 গুণা 23 গুণা ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু লিখতো না। আমনে কোন আমনে যাত্রী যারা মুমিন আছে জোড়া জোড়া যেগুলো উড়াইছে, সুন্দর বিলে হাফ মানুষ টানুষ যা আছে 40 গা মুমিন। 950 বছর হজ করি মানুষ আছে 40 গা, কোগা 40 গা। ও ডালা শুয়ারি লাইনি হার হার ডালা শুয়ারি করে জিনে ধরছে হাতেরে, বাজ্যে সাইডে মাছ দুগা। মনে আসেনি রে কথা, কয়েতেরে হেত্তি নিয়ে আছে। অন্তর তোরা সব ডিজিটাল হয়ে গেছে, ওর ডালা শুয়ারি বুঝ দিল, বুঝছি। এরপরে কয় নবী, আপনার যাত্রীদেরকে বলেন, যাত্রীদেরকে ওঠার সময় বলতে বলেন শুধু আমার নাম, লাইসেন্স, ইঞ্জিন, সব কিছু রাডার মাডার যা আছে শুধু আমার নামে
নামটা বলি বলি ওঠেন, সব কিছু নিয়ন্ত্রণ আমার পক্ষ থেকে হয়ে যাবে। ওয়াকালার কাবু, তিনি বললেন ওঠো তোমরা এই নৌকাতে। আল্লাহর নামে উঠলাম, আল্লাহর নামের বরকতে এই নৌকা স্থিতি এবং গতি সব কিছু আমার আল্লাহ নিয়ন্ত্রণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী লয় হয়ে গেল, সব মানুষ মারা গেল। নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহর নামের ইঞ্জিন বেঁধে দেওয়ার কারণে আর কোনো অসুবিধা হইল না। অনেক দিন, কয়েক মাস এ তুফান, কয়েক মাস বন্যা, আল্লাহ জাল্লা শাআনুর নামের বরকতে উঠার কারণে আল্লাহ পাক তাদেরকে বাঁচায় দিয়েছে। সে আল্লাহ আসেনি, আমরা আল্লাহর নাম লই কাজটা তো শুরু করতে পারি। কথা কন, আল্লাহর কি দিও নাই। আল্লাহ জাল্লা শাআনু কয় নবী ও ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। নবী ও আমি বনি আদমের সম্মান দিছি, জলে স্থলে এরোপ্লেনে আই আল্লাহ তাগরে চালাই, আমি তাগরে জাহাজেও খাবাই, বিমানেও খাবাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র রিজিক আই খাওয়াই। তারপরে ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি সমগ্র সৃষ্টির মাঝে আমার বান্দাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কথা বুঝছেননি? আয় বুঝছেন, এত সোজা। সূরাতুল ইসরা ৭০ নম্বর আয়াত। জলে স্থলে এরোপ্লেনে আয় তা করে চলায় সম্মানের সহিত, কি সুন্দরে বইয়ে কোন আয়াতের মতো হাড়ে তিনেচ্ছে মানুষের দাম কিতে বাঘে এনে এনে হালুম কইলে গেল মানুষ ফেঁসা পায়খানা করে দিব। বাঘের তো সেয়াগানা দেখছো তখন অরিজিনাল নেই, এখন কুত্তা মারা হয়ে গেছে। একটা বাঘ ১২-১৩ হাত লম্বা, সুন্দরবনে কইছে গো আফসারি সাহেব বাঘের যখন মোষ পাকাই এমনি ভেটকি দিব, গর্ভ পর্যন্ত খালাস হয়ে যাবে। বাঘের আসল রূপে তো মানুষ দেখে না, এটা মেইন বনে গেলে উপর থেকে দেখা যায়, এমনি দিও। তো এই সমস্ত সৃষ্টিজীবীর তুলনা মানুষের তো বেলে নাই, আসেনি? কি বিমান লই উড়ালা, আল্লাহকে আয় তোরে সম্মান দিছি, তোর রাডার মাডার এটা চালায় না। দেন না দিন না কি হয়েছে, ইন্দোনেশিয়া 337 বিমান, ঠিক নেই? এটা উঠছে, বিমানটার দাম 12,000 কোটি টাকা। চিন্তা করেন, একটা বিমান কিনলে একটা দেশ লড়া খায়, এত অর্থ লাগে, বুঝা জানি রে। এমনি চাষায় নিচে তুই তো বলিস এমনি ঠিক আছে, তোর আল্লাহ তো তুই বাজ্যে গোয়াজ কোনো তোর শরীর হাঁদাইত না, তুই খাড়েন না কোন জায়গাতে তুই সিটিং বাঁকবে না, তুই রেডি? কাশও দিতে আর না, কাশ করলে এমনি মারবি, কাশ তারের মতো সোজা লেসন বুঝি যেতে হইব, আমল করা না করা তোর দায়িত্ব, তবে আর ওরা বুঝি নিতে হইব ভাই, ঠিক আছে তো? প্রিয় বন্ধুরা, তো সেদিন না ইন্দোনেশিয়া ডুবছে নি, আল্লাহ আল্লাহ শাহানু 13 মিনিটের মাথা বিমান, আল্লাহ মিখিলের কথা কেবল কাট, আল্লাহ এটা কি তখন ব্ল্যাক বক্সের কেবল কাটলে তুই এটা শেষ, রাডার বিচ্ছে, তার রাডারের গোষ্ঠী গিলা কাট। দেখছেন নি বিমান থাকবো আকাশে, বিমান নেমে 30 মিটার সাগরের গভীরে, কত জিগির করছে রে, লাইভে ওই নিচে নামছে তো নেটে চলিয়েছে, 1 মিনিট লাইভে এক ভদ্রলোক জিগির দিয়েছে, ইংরেজিতে জিগির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুনচুত্তি ভিডিওটা কথা করে, হুনচুত্তি মোবাইলে তো শুধু 2 নম্বরটি চার্জ, বালাটি চার্জ খাড়া হয়ে যায় তিনি, তুই রেডি নি? তো এই যে আল্লাহ আল্লাহ শানু গো বান্দারে, তোরা ইজ্জত দি সেখানে চলাই, তোর কাছে কিচ্ছু চাই না, শুধু তুই আর একটা থ্যাংক ইউ দে, তুই আর নামে পরে ওঠ, তারপরে বিসমিল্লাহ, তারপরে আছে না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা বিমানের দোয়া, মাহমুদ আপনার নাম উইশি বিমান ওকে উঠেছে হেডম দেয়া যেন বিমান সাইরান চালাই এই হাতে সিটও বইছে এমনি বইয়ে। আবার এই বিমানের আয়াতে আল্লাহ কো রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আয় তো করে খাবাই। বিমানে কত ভালো ভালো খানা আছে, আমি আফসারি যদি কই শোনা মনির আকাশ সীমা 33,000 ফুট উপরে আইসারিকে ভাত খাইতাম চাই, আর কতদিন হেসা পায়খানা করতাম, ব্যাগে গেবো হাগল হইছে হেমিয়া। কিন্তু ঠিকই বিমানের হিয়ানো খানা টানা চলতে আছে, হট ডগ, হট মানে গরম, ডগ মানে কুত্তা, গরম কুত্তা, ফ্রেঞ্চ ফ্রাই, রাইস, কত কিছুরই। আদম আলাইহিস সালামের মাইয়ারা পুরা বিমানের এই মাথা তুই হে মাথা যেন ড্যান্স দিবা। এদিন না মালয়েশিয়া গেলাম, মালিন্দ বিমান, বাজি রে বাজি, সর্বের কথা হাফ প্যান্ট এমন ভাবে হিনছে,
জাইমগে ইয়ার অব্দি আরে হন আশিস বাজ যায় বুঝিল আগে লুঙ্গি হিনছে ইয়ার অব্দি কি হিনছে লুঙ্গিতে এক বেড়িয়ে লুঙ্গি এটা কোনো হেন্নে হিন্দু না খুশি দেখছে সামনে দিকে কোনো সিলাই নাই আড়ে আড়ে বুঝতে না ফাত করি এমনি সব দেয়া যা বিমানের যাত্রীর বেগুন এটার দিকে সাহারিছে আর হাওয়া আলাইসালামের মায়ের দিকে আর ডক দে ডক যেন নূর লাইট ফেলবে না যেন ঝিলিক মারি ওড়ে বেগুনে ভাবে চা কি জিগি করবে শুধু বিমানে শোনা যায় এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি শুধু জিগির এটাই শোনা যায় আল্লাহ কো বান্দারে তোরে আয় না মোহাব্বত করছি করম না বানি আদম তোরে আয় সম্মান দিবি বিমান চড়াইয়ের রে বেল্টে বাঁধি তোরে সুন্দর করি তোর আগা দিলেই না আগাই কত সুন্দর আগা নেই ইংলিশ আগা নেই তোরে আয় সাইকে ভাত খাবাই আনে তোরে কত চা খাবাই তোর কাছে তো কিচ্ছু চাই না তুই শুধু একটু বল বিসমিল্লাহির রহমানির রহিম তার নামে জিকিরটা করতে হতো শর্মাস তোর বিমান কে দরিরা রাডার মাডার এটি কে দরিরা এত লম্বা ডানা সিগবেত তিল্লানি হে মাথার জলে আহা রে কত অসহায়ের মতো মনে হয় আল্লাহ কয় তোর এসব রাডার মাডার ফাঁকা টাকা ধরে না মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আমি রহমানে ধরি নাই কে কয় তুই এত নিমক হারাম হইছ তুই আল্লাহর নামটা কইতে তুই শর্মাস বেশি যত জায়গা আল্লাহ সম্মান দিছে বান্দারে তত জায়গা আল্লাহরে বুড়ি আঙ্গুল দিয়ে শো থু আল্লাহ তুই কিতা করবি করে ঠিক রে বাস এখানে চলেনি নাই রেলগাড়িতে চলে না সবচেয়ে সম্মানী বাহন হলো বিমান হিয়ানো বান্দা বেশি শতানি বিমান বাল্লাকে শরীর দেখলে ওয়া 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 যেন আবু জাহেলের মাইয়া আইছে শুধু এমাতা তুই এমাতা ঠাক কিন্তু রাগ আসছি কেন কানে ধর ধর আত কিচ্ছ ট্রান্সমিট আত ঢুকে কানে ধর সিটিং ধরেন না ডাগায় সত্যি যানবাহন উঠলে আল্লাহ জিকির করবি নি বিমান উঠলে তো বেটা জিকির করতে করতে আর জিরবে হয়ে যা মানে জিরবে শেষ আগামুতে তো ডরে আইয়ে না কত আইব আগামুতে বেটা ঠিক না চাই না আল্লাহ জিকির কথা কইছে নবীও আয় খাবাই তা করে তাইলে জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ জিকির করেন আল্লাহ বাসায় দিব জিকির করেন বিমান ডোবে আল্লাহকে হেতে গীতা কইছিল এসব তো কম্পিউটার লাগে গান না শুনছিলি স্টাইল কত এসব স্টাইল ছেড়ে গেলে ভাই বেটা আর থ্যাংক ইউ দে আর লোকের সম্পর্ক রাখ নূহ আলাইহিস সালাম যেভাবে আর কথা কই উৎস নৌকার মধ্যে সাগরে ডুবি ডুবি ব্যাগ শেষ মইসালিয়ে লেছে ওনার নৌকা কিচ্ছু হয় না সুবহানাল্লাহ তাইলে আমরা যানবাহনে উঠার সময় হুন্ডা হোক সিএনজি হোক বাস হোক গাড়ি হোক বিমান হোক যত স্পিডওয়ালা গাড়িতে উঠবো যত সম্মানী বাহনে উঠবো আমরা আল্লাহকে বেশি সম্মান দিব আমরা বলে নিব বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম তখন ওয়াজ কিন্তু শুরু হয় না কর্মইতে সময় গেছি এই যে বিসমিল্লাহ কইলো আল্লাহ ইসমুন মানে নাম আল্লাহ মানে আল্লাহ আমরা তো আল্লাহর নাম জানি 99টা রহমান রহিম কিতা কিতা আরো জব্বার কাহ্হার মুতাকাব্বির কুদ্দুস হেনরি গফুর কথা কয় না আর দিকে এমনি সাহেব না সা তো না দেন না সা অন আর দিকে এমনি সাহেব নাই মাথা নেই রে সৎকা ঠিক আছে নি আর দিকে অ্যাকশন লো অল্প সময় বেটা বল হরি যা এখন এই আল্লাহর কিন্তু আরো নাম আছে আমি তাফসিরটা লিখছি বিসমিল্লাহ তাফসির লিখছি মদিনা শরীফ 16 সালে হজে যাই এটা লিখছি আউযুবিল্লাহ তাফসির লিখছি কাবা শরীফে বিসমিল্লাহ তাফসির লিখছি মদিনা তাইয়্যিবা আলহামদুলিল্লাহ কইতি নগে হ্যাঁ আলহামদুলিল্লাহ হেতা কো লাভের কিনে দিলে আলহামদুলিল্লাহ কয় এটা করে যদি কত করে আল্লাহ ব্যস্ত দিয়ে লেবে কো সুবহানাল্লাহ জিয়ান্দি আর কি না জিয়ান্দি মাতে না এত সিটিং বাঙালি বেড়া তো রেডি নি হিসে বুঝা জানি রে সেম আছে না হিসেটি বুঝছি আল্লাহুম্মা আমিন বুঝ কোন রকম বুঝ কিতা করবি ওনার তো ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবির কয় রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবা তাআলা ফি ইসমিন আলফুম মিনহা ফিল আখবা ফিল কুরআন ওয়াল আকফার সাহিহা ওয়ালফুন ফিত তাওরাত ওয়ালফুন ফিত জাবুর ওয়ালফুন ফিল ইনজিল ওয়ালফুন ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকা আলফ ইলা আলামিল বাশার তিনি বলেন আমি আল্লাহর নাম দেখেছি বিভিন্ন কিতাবে 4000 আল্লাহর নাম আছে মোট 5000 কয় হাজার তারপরে কোরআন এবং সুন্নাতে আমি পেয়েছি আল্লাহর নাম 1000
তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এই হইল কয় হাজার? 4000। আর 1000 নাম লোহে মাহফুজে আছে আর মহল্লায়। এই 1000 নামের সন্ধান পৃথিবীর মানুষে জানে না, তাদের কাছে পৌঁছে নাই। এই 5000 নামের ফিকাহ একটা নামের ভিতরে আছে, তার নাম আল্লাহ। তার নাম তুই এটা কই শুরু কর, তুই আরহিডি রহমান রহিম আরো কিতা কিতা আছে, তুই এত কিছু কইবার টাইম নাই, তুই বিসমিল্লাহ কই শুরু করছ। আর একটু সেফতিনা লাগা দিস, রহমান আর রহিম, রহমান আর রহিম। তা আল্লাহ নামটা আল্লাহ কিলে শুরু করলো। এই নাম কোনো জেন্ডার হয় না, গডেস। আচ্ছা, আল্লাহর নামের কোনো ফেমিনিন জেন্ডার আসেনি। আবার এটা এমন একটা নাম, ধর ভগবানের যদি তারপরে হেদিকে 3 অক্ষর বাদ দেস, তাই লইব ব ব, গোবান হিটা তাই যে তাতে ব ব ব, তো ব ডিলিট করলে থাকবো আর হইলো গোবান, গোবান গোবান গোবান। কিন্তু আল্লাহ জাল্লাহ শানু প্রমাণ দিলেন, বান্দা আমার নামের যদি প্রথম অক্ষরটা বাদ দাও, তারপরও আমার নাম আমি দিতে পারবো। প্রথম অক্ষর বাদ দিলে আর থাকে লিল্লাহ। এবার আল্লাহ নিজের পরিচয় দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের মালিকানা। লামিটা বাদ দেন, আর থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিন। এবার লামিটা বাদ দেন, আর থাকে কি? হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি সে আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওয়ান লেটার দিয়ে নিজের নাম কই এলা, আঙ্গো কোরআনে কইতে আছে আল্লাহ। আবার শুধু লেটার ছাড়া প্রনাউন দিয়ে আল্লাহরে আল্লাহ পরিচয় দেয় গেরামে, ইচ্ছে হেডম তা শুধু প্রনাউন জমির। লা ইলাহা ইল্লা আনা, আইদি, আমি আল্লাহ। ও মুসা, আমি আল্লাহ। পাখলার না লাগে জুতা করলেন, আমি আমনের আল্লাহ, আনা। আবার ইউ দি আল্লাহ পরিচয় দেয়, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি মানে আল্লাহ। আবার হু দিও, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ঠিক কি না? তাইলে জমির দিও ডাইরেক্ট ওনার নাম উনি প্রচার করতে পারে। দুনিয়ার কেউ যদি গর যদি জিজ্ঞেস করে, ইও যেটা দুয়ার খোলেন, তো যেটা কব কে রে বাজি, যেটা আইয়ে না, এ তুই কে? তো বুড়িয়া কো কেউ, যেটা আইয়ে না। তুই কে? যেটা আই। বুড়িয়া দুয়ার খুলি হিটা দেব, গোলামের ডাগা তুই আই আই কস নাম কস সাকা। পৃথিবীতে এই জগতে একজন হ্যান্ডম দেয় নিজের আমি দি, আই দি পরিচয় দেয়, আনা আনা। ও মুসা, আই এম আনা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হলো, বান্দা তুই যা করস কর, তবে আর সাথে রাখিস আর নামটা শুরু করে দি, তুই কাজ কর। বরকতের মালিক আমি, সব কল কাবজা আমার হাতে। তো এখন একটু ব্যাখ্যা দিই। আল্লাহ নিজের পরিচয় অনেক সময় নাফসুন দিও দিছে, একটু এখন কঠিন ওয়াজ, পরে সহজ করে দিই। নাফসুন, নাফসুন মানে কি? কয় না এতে নফস, নফসের তা না, নিজ আর কি, নিজ। তা আল্লাহ কয় তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা, সূরা মায়েদা। মাবুদ, আমার হৃদয়ে যা আছে তা আপনি জানেন, আপনার নফসে যা আছে তা আমরা জানি না, ঠিক কি না? সূরা মায়েদা, নফস দিয়ে আল্লাহর পরিচয় দেয়। কি কয়? তাআলামু মা ফি নাফসি, তুমি জানো আমার হৃদয়ে যা আছে। হুজুর কইতে আছে। আর ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, তোমার অন্তরে কি আছে মাবুদ আমি জানি না। তাইলে অন্তর দিও আল্লাহর পরিচয় দেয়। আল্লাহর এক নাম নফস। আবার এই নফস কথাটা 12 বার আমি নোট করছি। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তোমাদেরকে নিজের নফসের দৃষ্টিকোণ থেকে ভয় দেখান। আল্লাহ নিজের হইয়া তোমরা ভয় দেখাত, তোমরা আল্লাহরে মানো, আল্লাহরে ভয় করো। তারপরে লা উহসা সানান আলাইকা কামা আসনাইতা আলা নাফসিকা, মাবুদ আমি সক্ষম নই আপনাকে প্রশংসা করতে যেভাবে আপনি নিজের নফসের প্রশংসা করছেন। তাহলে নফস দিয়ে আল্লাহরে আল্লাহ পরিচয় দেয়। তারপরে ইন যাকারানি ফি নাফসিহি যাকাতুহু ফি নাফসি, বুখারী শরীফের হাদিস। যদি আমার বান্দা আমাকে নফসে নিজে নিজে স্মরণ করে, আমিও তারে নিজে নিজে আরশে আল্লাহ স্মরণ করব। তাহলে এখানে নফস কথাটা উল্লেখ করছে। তারপরে কাতাবা ফি কিতাবিহি আলা নাফসি, তিনি তার জন্য লাজম করছেন, তিনি রহমত দিব বান্দার করে, নিজের উপরে লাজম করে লিখছেন কি নাফসুন মানে নিজ, সুবহানাল্লাহ। তারপরে মিন আজলি জালিকা মাদাহা নাফসা, এই জন্য তিনি তার নিজের জন্য নিজে প্রশংসা বেছে নিয়েছেন। তো এইভাবে আরো অনেকগুলো কথা আছে নফসুন, বলার সুযোগ নেই, আমরা আলোচনার ভিতরে যাইতে হবে।
এরপরে শাকসুন দিয়ে আল্লাহ নিজেরে নিজে পরিচয় দেয়, লা শাকসা আগিয়ারু মিনাল্লাহি তাআলা, আল্লাহর মতো আর কোন ব্যক্তি সত্তা নাই সম্মানী। শাকসুন পার্সোনালিটিজ আর কি, আল্লাহ নিজের নাম তুইছে পার্সোনালিটিস, ব্যক্তিত্ব। আল্লাহ তোমার ব্যক্তিত্বের চেয়ে আর কারো ব্যক্তিত্ব এত মর্যাদাশীল নাই। আবার নূর আলো, আলো দিয়ে আল্লাহর পরিচয় দেয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের লাইট, আলো, সুবহানাল্লাহ। তারপরে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নবী কয় তোমরা মুমিনদেরকে, মুরব্বিদেরকে, আল্লাহ ওয়ালা নেককারদেরকে ভয় করো, কারণ তারা আল্লাহর নূরে দেখে। তাদের কাছে আল্লাহর নূর আছে, কলবের নূর, এলেমের নূর, আমলের নূর, সুবহানাল্লাহ। তাহলে নূর দ্বারাও আল্লাহরে আল্লাহ পরিচয় দেয়। এরপরে আরো কথা আছে বললাম না, সূরত, সূরত মানে কি? কয় না এত সূরত খারাপ, মানে আকৃতি, আকৃতি দিয়ে আল্লাহ নিজের পরিচয় দেয়। ইন্নাল্লাহ খালাকা আদামা, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতিহি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক আদমের নিজের সূরতে বানাইছে, একটা অর্থ। আর একটা অর্থ হলো নিজের চরিত্র দিয়ে বানাইছে। আল্লাহ যেরকম পুত পবিত্র, আদম আলাইহিস সালাম এইভাবে পুত পবিত্র, তার ছেলে মেয়েরা এইভাবে পুত পবিত্র জিন্দেগিতে থাকবো, এইটারে কয় সূরত। এই জন্য নবীজি বলেছেন লা তুকাব্বিহুল ওয়াজহা ফাইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতির রহমান, তোমরা শিশুদের গালে মুখে মারিও না, কারণ আল্লাহ জাল্লা শানু আদম সন্তানকে নিজের সূরতে বানাইছে। আঙ্গো মা বোনেরা তো দৌড় দিয়ে ওলানের সোবার দিয়েলা, ঠাস করে সোবার দিয়েলা, এতে আর কোনো আমাদের জায়গা হয় না। আমরা কিছু কইলে তো এই গোলামের উত কথা কইবি না, আঙ্গর গোলামের উত, কেন ঠিক নিও? মাইরো খায়, মুখের দুষ্টি চাচা খায়, আছে নি কোন নোয়াখালী? বুড়িয়ারা মুখের দুষ্টি চাচা খায়, দাঁত নাই যে, আর তাইনেরা মুখের দুষ্টি চাচা খায় সোবার কারণে। এতে রেখো গোলামের উত দিছে, মাইরের লগে রুয়ে নাই। এবার 2 ঘন্টার যত তেল মোবিল ডালি মাথা মেসেজ করে রু ফেরত আছে, নতা তেরে দিব ক্রস ফায়ার। এবার এটি মুখ লাড়ি লাড়ি মুছে আইসে, কিতা কয় জামাইয়ে কান লাগাই দিছে, ডার্লিং কি কয় গোলামের ফুট কথা কবি না। এই যে সোবাল্লাই ভাই সব মাইটটা খাইছে, মুছে আইসে আর কসো ভাইয়া, কারণ ঠিক কিনা? আম্মাজিদেরকে বলবেন বাচ্চাদের যাতে ফেয়েছে না মারে, খবরদার, আল্লাহর নবী নিষেধ করছেন। হাকেম শরীফের হাদিস। কেমন? ওয়াজহুন, চেহারা, চেহারা দিয়ে আল্লাহ নিজের নিজে পরিচয় দেয়। কিভাবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রভু এত সম্মানিত, এই সম্মানিত প্রভুর চেহারাই শুধু বাকি থাকবে, আর সব চেহারা ধ্বংস হয়ে যাবে। সব মরবো, সব বাস খাইব, মারার হর হোক হাঁদাইব, তোর ইয়ে কিলবিল বিল করবো, মগজের ভিতরে হোক হাঁদাইব, কবরও খাইব, বাঁশ দিয়ে বুঝে। কিন্তু একটা চেহারা ঠিক থাকবে, সেই চেহারার নাম, আর জোরে, সেই চেহারার নাম সূরার রহমান। তারপরে আউয়াল আখির, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। কথা কয় না কি? আল্লাহর কি শেষ আছে? এটা বুঝাই পারলে কর, এটি খুব ইম্পর্টেন্ট কথা। হিডি তো কইয়ের না, কোনো রকম মাইক বাজাই যাইয়ে, কষ্ট হয়নি কোনো। এরপরে সারমাদি, অনাদি অনন্ত, ওয়া তাওয়ালি ওয়া তাকিব, চূড়ান্ত পরিণাম, চূড়ান্ত থাকা একমাত্র আল্লাহ জাল্লা শানু। মুস্তামির মানে কন্টিনিউয়াস টেন্স। চলমান, চলমানকে আর জোরে কে? আর সব শেষ। আমি রফিকুল্লাহ আগেও আসিলাম না, 2050 সালের হরে আয়ার নাই, মজ্ঞান দিয়েছি আর কি, মজ্ঞান দিয়ে এক রাজ্য গালি আল্লাহ দোয়ালি না আমি। আর আল্লাহ হইল মুস্তামির, চলমান, মানাহু আল মুরুর ওয়া যিহাব, চলমান, আসতেছে যাইতেছে, চলমান সফরটা আল্লাহর জন্য। আল্লাহ এটা দিয়ে নিজের পরিচয় দেয়, সুবহানাল্লাহ কাল্লা। আর বাকি, বাকিতে বেচা নিষেধ, বাকি মানে টেয়া থাকতে না, এ বাকি একজনের সিফাত, তাহলে আল্লাহ। ওয়া বকা, বাকি থাকবে, শুধু বাকি, শুধু বাকি কার চেহারা? দায়েম, সর্বদা, উকুলুহা দায়েম, এটার স্বাদ সব সময় মজা লাগবে। করে কিতা খাইছি জিরবাত লাগিয়ে রয়েছে রে, হাতের মধ্যে সানপুর ইলিশের গন্ধ। তা আল্লাহ, তারপরে এই আল্লাহর সবগুলা কাজ এভাবে দায়েম থাকে। আল্লাহরে চাইলেও বান্দারা জান্নাতে, তার কাছে মনে হয় যেন একটু আগে দেখছি, চোখে পাইবো, সুবহানাল্লাহ কোন। তারপরে হাইয়ুল কাইয়ুম, এ সিফাত কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে আসমায়ে মুজমারাত, ইয়ান কইয়েলেছি। তারপরে একটা মজার কথা, আল্লাহর শানের খেলাত নাম দিয়ে তারে কি ডাকা উচিত?
আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দারা আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, আমার এই সুন্দর নাম দিয়ে তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। তা আমরা কোরআনে দেখতে পাই সুন্দর নামের ভিত্তি কিছু কিছু নাম তো আছে কেমন কেমন মনে হয়, যেমন আল ইস্তেজাউ, হাইজলামি, ঠাট্টা, কথা কয় না। যেমন আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাগল লগে হাইজলামি করি, ঠাট্টা করে। কি আল্লাহ কি ঠাট্টা করতে পারেনি? মানে আল্লাহর লগে তারা ঠাট্টা করে, ঠাট্টার জবাব দেয় আর কি। তাইলে আল্লাহর এক নাম ইস্তেহজা, আবার আরেক নাম হলো মাকর, কি করা? ষড়যন্ত্র করা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্র জবাব দেয়, এটারে মকর। আল্লাহর এক নাম মকর, দেখছেন? আরেক নাম হলো গজব, কয় না তোর উপরে আল্লাহর গজব হলো। গজব কি বালা জিনিস নি? তো আল্লাহর নাম কি লে খারাপ হইব, এটা বুঝে ফেললে বলতেছি, দেখেন কত গভীরের কথা। ও গদাবাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছে, মানে তারা এমন কাজ করছে আল্লাহর প্রতিও তারা ক্রোধান্বিত হয়েছে, আল্লাহ আল্লাহ তা করে গজব ডালতে আছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমি জানি এই শুভ আজগণ আপনারা খাইতেন না, এটা হয় বালা জানি। আই এনা তো কুদুর কষি আর কি, আইয়েন আপনাকে খাইন না ওয়াজ দিতে আসি, এবার আপনারা যেটি খাইবেন আই এড়িয়ে দিই, আমি বলছি আনা আই জানি। আর প্রেমিকারা কোনো কিতাবি হইলেন শুনতো না, তাগর একটু আসাইলে রসাইলে একটু দিলে তারপরে এটা খুশি। এখন শুনেন এই আল্লাহ নামের গুণ, আল্লাহরে যদি 1 ধরেন, রহমান 2 আর রহিম 3, 130, 123 হয়। 1 2 3 একসাথে করলে মানটা কি হয়? 123। টার্গেট হইল আল্লাহ জাল্লাহ শানুর, এভাবে আমার হাজার হাজার নাম আছে বান্দা, তুই কটা করবি? তোর তো টাকা ইমার্জেন্সি দরকার রে বান্দা, তুই শোনাবি মনে যে এটিএম বুথে টিপ দিবি, ইসলামী ব্যাংকের তুই কত কোনে সেগানোস কিচ্ছু আনোস, তারপরে তোর অ্যাকাউন্ট নম্বরও মনে নাই, তুই কিতা করবি? আর এত হোজা হাত তুই কত লইবি? টিয়া যদি নগদ লই আর তোরে ডাকাইতে ধরিয়া লাইব, তাইলে তুই এটিএম কার্ড আছে, গোপন পিন নম্বরটা টিপ, তুই যেটা হারস এটা টিপ দে। আল্লাহ জাল্লাহ শানু কইরা আর গোপন নম্বর 123 এর সূত্রটা লাগা, 1 2 3, আল্লাহ রহমান রহিম, টিপটা লাগা, আমার 800 মহল্লা থেকে তোর জন্য রহমতের টাকা পয়সা শুরু হয়ে যাইব। তুই শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটিএম কার্ড টিপ দে, তুই যেটা শুরু করছ, বিদেশ যাবি, বিয়ে করবি, যা করবি কর, আমি এটাতে খায়র বরকত দিবার দায়িত্ব আর। লিল্লাহি তাকবীর। তো এবার শুনেন বিসমিল্লাহর তাৎপর্যটা কই, কারণ আন্নগত মুতে ধরবো, আবার আয় তো ডরাই গান টান গাইতে হইব, গান তো বালা বানাইছি, যদি গাইতে হারি আর কি। গান শুনবি রে, সে কারা কারা শুনতেন আদ্দাই আছে বাইরে, এগুলো রানের ভিতরে আতা ছিল তো, কষি আর উড়াল আছে, খিল্লা আইছো তুই, লাভ হইতো লাভ হইতো না, এর লাভ হইতো না রে। লাভ যদি হইতো অ্যাকশন লাগাইছিল, এমনি সা বাদ দিকে এমনি এমনি সা কিতা করতে আছি, তারপর কি বুঝাইব কে? তুই সর্বোচ্চ চেষ্টা করি হুন। আল্লাহ নবীর যুগে তো 28 সঙ্গের মাইক আসিল না, হুজুরও ওয়াজ করছে, সাহাবায়ে কেরাম বুঝিয়ে গেলেছে, বুঝাই দিছে কে? আরো ধরে বুঝাই দিছে কে? মুসা আলাইহিস সালামের একদিন হেডে কামড়, কি এর কামড়? তোকে হেডে কামড় হয়নি, ওর স্যালাইন খাস, প্লাজিল মেট্রো কত কিতা কিতা খাস, উনি হেডের কামড়ে যায় অবস্থা। এবার আল্লাহ আল্লাহ শাহানু কইছে, কমুসো ওই অমুক বাগানে এই আঙ্গ শোনাই মুই দইন হাত্র কিছু এলাইনসার আছে, ঘাস টাস আছে, এডি আনি তুই আন নাম লেখাই গেল, পাল্লা এডি গেলি বুঝি পাল্লা কচ্ছে আনো না, আন নাম লেখাও না। এবারে এলাইনসার ডাঁড়া আঙ্গ জলি উড়িল লাইনি আর কি, সেও তো হারুন ভাই আর বন্ধু মানুষ মনে আসেনি, খাইছে ডি পাইছ হাইসার ডাঁড়া কেন মনে আসেনি রে, ওই মনের গুঞ্জ হাসনাবাদের দিকে। তো উনি আমার বিসমিল্লাহ কয়, হাইসার ডাঁড়া খাইলেছে, ফ্যাটের ফিড়া ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? মা কিছুদিন হল আবার আইসে হেডের কামড়, আয় হাই কি করবো। এবার আল্লাহরে আর ফোন করো না, স্যামসাং সেট দি নিজে যাইয়ে দই না তো হাইসার ডাঁড়া আডি গাইলেছে, ব্যথা যায় না, ফোন লাগাইছে বাড়ালাই কিন্তু পাল্লা একই ওষুধ তো খাইছিলাম, হামদর্দের ফ্যানফি ট্যাবলেট খাইছিলাম, আপনি কইছিলেন আমি খাইছি, এইটা ওষুধ আবার আইসে আয় খাইছিলাম, ভালো হয় না। ও ঘটনা কিতা কোকে জানি ভালো হয় না, কা ওষুধ দেখ, মুসা
কারণ হইলো সে সময় তুই আরো অর্ডারে খাইছো, আর নাম লই খাইছো, অন খাইছো তুই নিজে নিজে কাম হইতো না, তুই আর নাম দিয়ে কারবার করতে হইব। তুই চেন্নাই যা, এফলো যা, ঢাকা মেডিকেল যা, দে কাম হইতো না বেটা, কাম হইব নি রে? ওষুধে নাইর ভিত্তে যাই, ফোন করে আল্লাহ রে, আল্লাহ রবিককে আফসারি সিটিং এর নাইর ভিত্তে আছে, অনেক সিটিং এর আড়া ওষুধেরা কি কাম করতে না কি তা কর। আল্লাহ যদি কো ওষুধ খবরদার গিরা খুলিয়ে এলেন কাম করে এত আরো কষ্ট দিও। চেন্নাই যাও, জিয়ানা যাও, হেড কাড়িয়ে লও, কলজা কাড়িয়ে লও, তারপরে কি তাকে ওপেন হার্ট সার্জারি ব্যাগ কিছু কাড়ি কলজা ইতা নথুই এলা কামাইব। যখন আল্লাহ ওষুধের ফোন করে, ওষুধ রে আর বান্দার এটা কাজ কর, তখন ওষুধে কাজ করলে আপনি বালা। তাইলে ওষুধ বড়ি খাইতে সব কিছু করছে কার নাম লইবেন? আরো জোরে কার নাম? আল্লাহ। থাকা শরম দিয়ে না হয়ে জিতে গেছি, থাক এবার ভবিষ্যতে ওষুধ খাইতে আপনার নাম লইব। এবার রাবিয়া বসছি তাহাজ্জুদ ধরছে, নামাজে ঘুমের দোয়া হরি হচ্ছে। তো এখন ওই যে ঘুমের দোয়া, রাবিয়া বসছি ঘুমের দোয়া হচ্ছে, ঘুমের দোয়া আছে না? বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ আপনার নামে হচ্ছি, হাবা সারি দিলে মরি যাইম গা, আর যদি হাবা ঠিক রাখেন তাহলে রুয়ান হাইও। এ আল্লাহ ঘুমোতে উঠলে কয় আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাবুদ আপনারে মানে লাখো লাখো থ্যাংক ইউ, আই লাভ ইউ, আপনি আরে মহব্বত করে রূহ ফেরত দিছেন। আল্লাহ আয়ন ঘুমে তুই নয় কিন্তু শেষ, তবে সর্বশেষ আপনার কাছে জান লাগবে ৬৬ বছর পর। দেখছেন না ঘুমের দোয়া কত সুন্দর, এগুলো সব নবীর শিখানো দোয়া। তো রাবিয়া বসছি বিসমিল্লাহ, হ্যাঁ আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নামে হচ্ছে। সূরা আইছে চুরি করিবার লাই বুঝতি, এবার সূরা গাঁটি বসকা লই দুয়ার হয় না, দুয়ার হয় না, ও মারে কিনে দেন আয় হ্যাঁ দুয়ার জনে গাঁটি মাথা তো থুই এলাই, এবার দুয়ার দেয়া যায়। তারপরে আবার এবার কাবর গাঁটি মাথা লয় বাড়ি বেলাই, লোভ সারা না কিতা করবো অভাবী মানুষ তো, এবার দুয়ার হয় না, এভাবে ৩বার করছে। এবার সূরা চিন্তা করলো ঘটনা কিতা, মনে মনে গায়েব থেকে আওয়াজ আইলো, ও হে আল্লাহর বান্দা, আমার বান্দি ঘুম চাইলেও আমি তো জীবিত, আমার বান্দা আমার নামে ঘুম যাইতে আছে, আমি ফহরা দিতেছি। এই যে কেসি গেট লাগাস, কত রকম না গেট লাগাস, দারোয়ান গাছ, কে হরা দিব? আল্লাহর নাম না কোন ছাড়া আল্লাহ হরা দিত না, দেখবি গ্যাস হওয়ার লিঙ্ক কাটিয়ে নেবো তোর গিরিল। আয়াতুল কুরসি হরসা, আল্লাহর একটু জিকির করে চোখের পানি সাইদ আসছা, মাবুদ ইজ্জত আবরুর হেফাজত তুমি, আমার বাড়িটা তুমি সেভ করিবে। কাউয়া হইজন তাই তো তোর বাড়ি ডরাবে, বা এত এমন জায়গা ফোন করছে আইতেন না, ঠিক কিনা? এটা আল্লাহ জিকির করে না, বড়ি গেছে লটকাইছে কিতা ডাম লটকাইছে, বাদুরে উন্দুরে কতক্ষণে গাও তাতে উড়িয়ে ডন 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 ডন, আল্লাহর উপর সারি দিচ্ছা, আর কোনো টেনশন নাই। আনলে সুগুন খাই এলেছে বাদুরে, ওই যে নার বেড়ি তো আহার আনলেন না, গায়ে খুশি হয়েছে, বাদুরের দাবাত দিলে তো আইয়ে না, এতে খাইছে আলহামদুলিল্লাহ। বা খাই বাসক বেড়া ব্যক্তিকে হাঁড়া খাই আয় তো বাদুরের লাইনি মানুষটি খাইয়ে রাচ্ছে রাচ্ছে চাই চুলি দিই নরম নরম তুই দিক হুজুর মনে কষ্ট দিই না, বালা খাবাইতে আইল না, প্রতিদিনে বালা খাবাই তো বেলে বালা খাবাইতে আইল না, কোন বালা কোনটা এটাই বুঝি না। তো তাইলে আয় তোকে ব্যাগে লেসু খাইয়ের বাদুরের লাইনি আর বাগানের লেসু বাদুরে খাইলে এত অসুবিধা কিতা, হেতে হাতুনো বহুত বালা, আয় তো তোকে ১০০ বাইর চুরি করি খাইয়ের, আর হে সিটিং তো এক বাইর আফসারির বাইর তেটা চুরি করছে, কথা কহ তাইলে ঘুমের দোয়া হইবি নি? এ দেখ সত্যি সব আল্লাহ রে কলি ছাগল ছড়া আরোগ্য কিনা দি যার লাগছে মা, ছাগলে আর বাঘে একসাথে ইয়া করে, বাঘে ছাগলের আই লাভ ইউ ধরে, ওই লোকে অবাক, আমি আপনি তো উতি উতি বই বই জুগান, ছাগল তো বাঘে দিচ্ছে পারে মিয়া, বাঘের গোষ্ঠী গুলেন বাঘ সিটিং এ আর কিচ্ছু করতে না, ছাগল খাইতে না, কারণ ক বাঘের যে মালিক, এ মালিকের লগে আর হটলাইন আছে, এ মালিকের লগে আর সম্পর্ক আছে। আমি মালিকের টেলিফোন টোনে কই দিছি, আমি আল্লাহর নামের উপরে রাখালগিরি করতেছি, আল্লাহ জিকির করতেছি, আল্লাহ আমার এটা ফহরা দিব। লিল্লাহে তাকবীর। আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ রাখা, তাইলে আল্লাহ আল্লাহ শাহানু আমাদেরকে তিনি সকল কাজে সহযোগিতা করবেন। আপনারা একটু এদিকে চাবেন না ভাই, ও এই ৮-১০ জন মানুষ আপনারা বেগুনের ক্ষতি করতেছেন, কিনলেই এনো আইলেন শেষে আয় আজ্ঞাতারে মসজিদে এ ঘটনা গেলায় একটা ২৯ মিনিটে জিজ্ঞাইয়াতে সিএসি সামনে
এরা কত সুযোগ দিচ্ছে, ওয়াজটা এখনো কাছাকাছি আনতে পারি নাই তো, একটা বুঝ মতে আনতে হইব তো। চালাইতাম চালাইতাম। এবার মুসা আলাইহিস সালাম একদিন ফোন করছে আল্লাহ রে, বারালাই এত সুন্দর ঘর বাড়ি বানাইছে ফেরাউন সিটি উত্তরা 10 নম্বর হাউসে, বিবলকে বাড়ি ধানমন্ডি গুলশানে, কত কীর্তন, কয়েতের বাড়িটা ভাঙিয়ে লাও। আল্লাহ জাল্লা শানু মুসা আলাইহিস সালামের কিল্লা মাইতাম ও মাবুদ, আমনে যেভাবে যেভাবে কইছেন ওয়াজ করবেন না এইভাবে ওয়াজ করছি। আর 22 হারুন আলাইহিস সালাম সব দোনোজনে ওয়াজ করছি, সিটিং হেদায়েত তো এত বদনসিব ডাগাই কত তুমি কবুজ হাতের বাড়ি গায় ভাঙিয়ে লাইতাম, কহ ভাঙিয়ে লাম ভাঙতেন নকিতে ইয়ে না থাকে কুফরি করে। আমার আল্লাহ ডাক দেখো মুসা তুমি তো আমার ফেরাউনের দিকে চাও, আমি তো মুসা ফেরাউনের বাড়ির গেটের দিকে চাও। আমার ফেরাউন এই নিজেকে খোদা দাবি করার আগে বাড়ির গেটে টাইলস লাগাই রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি তো আমার ফেরাউনের দিকে চাও, আমি ফেরাউনের বাড়ির গেটের দিকে চাই। গেটে আমি মাহবুদের নাম, আমি আমার নামের বরকতে তার বাড়িটা বাঁচাই দিলাম। দেখছেন নি বিসমিল্লাহর বরকতে বাঁচি গেছে এত বাড়িঘর। আর আপনার বাড়ির মধ্যে বক শালিক বাঘ এনে ভেটকে দিছে, হরিণ কত কিছু। এই চিত্র জায়েজ আছে? কলমা লিখবি, একটা আয়াতে কারিমা লিখবি। তাজমহলে দেখলাম অনেকগুলো আয়াত, ওই যে সর্বপূর্ণ সিরাত, ওই যে সামাও কুশিতাত, আহারে কত সুন্দর। আগে বাইতুল্লাহ সাইজ ঘরে হিডি সাইজ, খালি তো জমি কেন কত নবীরে সাই আইছে কত সালাম ওদের সা। আর ৬৭,০০০ টাকা দিয়ে উমরা করিয়া সাই আরে প্রেমের বাগান। আল্লাহু আকবার। কদুর আগে হজগর হজগর তো দেখলাম সেখানে আয়াতে কারিমা, আপনার বাড়িতে রুমে একটা আয়াতে কারিমার মনোগ্রামটা রাখেন না, এটার বরকতে টর্নেডো আইলে ভূমিকম্প আইলে ফেরেশতারা তো ফটো দেয়। মাবুদ রে 10 কোটি টাকার বিল্ডিং উত্তরার কিল্লা ভাঙতা, এত টেলিভিশন চাই 2 নম্বরই করে জিনা করে ইয়া আব্বা খায় ভাঙতাম না কিতা ওই সার না ফটো এটার ভিতরে আয়াত আছে লেয়া আপনি কিতা কর আছে নি কহ ও তো ঠিক আছে বিল্ডিং কিটা বাসা আল্লাহ। একটু সব কাজ আল্লাহরে একটু রাখি নাকি, একটু আল্লাহরে একটু রাখি, আল্লাহরে রাখলে সুবিধা হইব আপনাকে। আল্লাহ কোন গানিউন হামিদ, তিনি ধনী প্রশংসিত। আপনার প্রশংসা আল্লাহ উনি কাতুর কেন, তবে ওনার প্রশংসা করলে উনি খুশি হইব। লাভ কার? লাভ কার? আপনার লাভ। আচ্ছা এবার এক ভিক্ষুক এ বড় এক গেটের ইয়েন্দি সুন্দর ইয়ামাহা টাইলস ফাইলস গেট কলমা হাকি ভিক্ষা করে। কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলা দেখছি রে হইরে ভিক্ষা করতে আসেনি, হচ্ছে ভিক্ষা প্লানি দেখছেনি। যে কলমা দি তেলের খনি স্বর্ণের খনি ব্যাগ মুসলমানের দিছি, এটি আইসক্রিম বেছে, হুরি বেছে, সুন বেছে, আদা বেছে, এতে নিয়ে ভিক্ষা করবি মুসলমান। এ কলমা দি নবীর কলমা দি ভিক্ষা ভিক্ষা প্লয়। কলমা তো গজড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলা দেখছি এক হইরে বুঝলি এ ইচ্ছা করি করতে। তো বুড়িয়া যখন কলমা হচ্ছে ভাইয়ের মালিকে এ সাইল সেদিকে দিছে, সাহায্য দিছে, ধরুন আল্লাহ। বুড়িয়া আবার গেটের দিকে সাকিরে, গেটে তো বিয়েছি গেট 1.5 লাখ টাকা গেটের দাম, সাইড ওয়াল দেওয়া যায় 50 লাখ টাকা। এত বড় বাড়ি কিতেরে দিল ভিক্ষে? হরের দিন এত ভিক্ষা করতে হয় কুড়াইলানি বুঝছি। গেট এটা কোবায় ভাইয়ের মালিক বার হয়ে গেছে, কে রে টুস টুস করে পারে, কে কে কুতাইও না ডাকায় কোবায় করে। তুই কোবাস, তুই কাইল্লার হই রে না? কহ আসিলাম তো কাইল্লার হই। কত আর গেট কোবাস কা কামনের হয় গেটের লগে ভিক্ষার সমতা আনেন। আপনার এত সুন্দর গেট চাল দিছেন আর এতগুন্দি আপনার সিটিং বাজি না মিয়া। আপনার যে সুন্দর গেট লাগাইছেন এই গেটে তাই ভিক্ষা বেশি হইবার কথা। এল্লাই আপনার গেট এটা কাড়ি গুরান করে গেলে এসকারাপ লাগান। আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হলো বান্দা। এইভাবে আইছে নামটা গেট লাগাইছি, এই গেটে ভিক্ষা কিন্তু কম ন, তবে তুই গেট নম্বরটা বল বিসমিল্লাহির রহমানির রহিম। কবান্দার তুই যে নামে হাক দিছ তে নামে কোনো ভিক্ষা তোরে কম দিলে হোসাইতো না, ঠাসাই দিতেছি তোর রহমত। আমি রহমান, দয়ালু এবং দাতা। লিল্লাহে তাকবীর। তারপরে বিসমিল্লাহটা হলো একটা সিল। ধরেন আমাদের স্থানীয় এমপি সাহেব যদি গাবতলী থেকে 1 ট্রাক গরু চালান করে, নেম প্লেটে যদি লেখা থাকে যার সোনাইমুড়ির সম্মানিত এমপি সাহেবের কোরবানের গরু, কোন ট্রাফিক পুলিশ কেউ দেখতো না, চোরও কইব মাগো দেখছ তুই যে এমপি সাহেবের কোরবানের গরু মারিলে তোরে কোরবান দিয়ে নেবে। এটা একটা রাজকীয় সিল। আল্লাহ গো বান্দা
তুই যে কোনো কাজ কর, তবে আর ওকে সিল লাগাই দে, শতানিটাতে মাথার ঢুকাইতে হইতো না। এই কাজে শুধু রহমত আর রহমত নাজিল হইতে থাকবি। তুই যে কোনো কাজ করতে বিসমিল্লাহ সিল, রাজকীয় সিলটা মারি দে। সিল মারো ভাই, সিল মারো, এ বিসমিল্লাহ দি আল্লাহর নামে এনে সিলটা মারি দে, তো সব কাজ আমি কারবার করিয়ে লাই। লিল্লাহে তাকবীর। তারপরে এবার জিব্রিল, আমি আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ জিব্রিলের হাঁটাইছে যারে আর আবু বকরে। তারপরে আর নামের লোক আর দোস্তের নাম দিছে, আর খুব ভালোই লাগছে। তো ঠিক আছে, এই আর আবু বকরের নামও সিলের মধ্যে লাগা। এবার উনি তো এটা কয় না কামের গেরে স্বর্ণকারের, এবার এটা সিল এটা লই আনছি, ধরেন খুলিস হয় দে। তারপরে নামের লগে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার ওয়া আবু বকর। হুজুর রাগ হইছে, আবু বকর তুমি এই কাজটা কেন করলে? তোমার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আমার মহব্বতে আই মুহাম্মদ রাসূলুল্লাহ দিছি। এবার জিবরিল আমিন আইছে, জননার দচ্ছে আল্লাহ রাসূলের কয় নবী ও আপনারা রাগ হইয়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছি এই আপনার নামটারে মহব্বত করার কারণে, আল্লাহর নামের লগে আপনার নামটা জড়াই দিছে দে। আল্লাহ এত খুশি হইয়া গেছে, এই জন্য সিলের মধ্যে আবু বকরের নামটা আল্লাহ খুশি হয়ে লাগাই দিছি। তাইলে আপনি সব কাজে যদি আল্লাহরে সম্মানিত করেন, আল্লাহ আপনারা সম্মানিত করব, আল্লাহ আপনার কাজটার মধ্যে বরকত দিব, ঠিক কি না? আমরা আল্লাহর নাম লই চলবে। এরপরে আসে, তারপরে এই সুলাইমান আলাইহিস সালাম শুধু বিসমিল্লাহ দিয়ে এক রাষ্ট্র দখল করে গেলেছে। উনি হুদহুদ পাখি, বিশাল কিচ্ছে, সেটা আমি বলবো না। এই হুদহুদ পাখির কাছে সিঁড়ি একটা দিছে রানী বিলকিসের কাছে। উনি সাহাবার রানী, জিনের গোমাইয়া, অর্ধেক জিন অর্ধেক মানুষের দোনোজন, ওনার মা বাপ জিন, মা তারপরে মানুষ। তারপরে ওনার তো এই, তারপরে এই বিলকিস রানী আইছে, এর বিলকিস রানীর কাছে। তারপরে ওনার এই পার্লামেন্ট সদস্য 300 জন। এরপরে উনি প্রভাবশালী বাদশা দুনিয়ার। সুলাইমান আলাইহিস সালাম তার কাছে সিডি দিছে, হুদহুদ ফাঁকি কয় আমনে না থাকি দিতে, আন্নে তো ভালো নেতা আছে, হুদহুদ ফাঁকি কয় আমি দেই আইছি সাহাবার রানী বিলকিস। ঠিক আছে, তার সিডিটা দাও। এই সিডির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। উনি তো গেট বন্ধ করি নিজের কাছে চাবি, জিনের ঘুমাইয়া তো এবার জানালা খোলা, হুদহুদ পাখি জানালা দিয়ে সুন্দর করিয়েছে, এইটা দিয়ে দিছে। উনি আবার কয় কি রে ঘটনা কিতা, সুলাইমান আবার কে? এরপরে আবার আল্লাহর নাম, আমরা তো মুশরিক, সূর্যের পূজা করি, আল্লাহর নাম কে? পার্লামেন্ট ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, ব্যাগে গো আমরা লড়াই করি মেয়ে করিও। তো মহিলা মানুষ হইলো চালাক আছে, করো লড়াই করিও না, যে নাম লাগাইছে আল্লাহর নাম, মেসমার হয়ে যাবে, মেসমার ব্যক্তি নিয়ে যাও। উনি যেভাবে কইছে তুনি ব্যক্তি তোর সংসদ টংসদ লয়ে আরিয়ে ন আইও, কি রাজত্ব চালাম আই কদু চাই। এবার এই নামের বরকতে তাদের কাপ ধরে গেছে, পুরা তারা সারেন্ডার হই বিলকিস রানী বিলকিস ক্ষমতা পর্যন্ত হস্তান্তর করিয়ে এলেছে। সে আল্লাহ আসেনি? তা আপনার যে কোনো কাজ আপনি আল্লাহর নামে শুরু করেন না, আল্লাহ আপনার কাজটা সুন্দর করে দিব, আল্লাহ আপনার কাজটা বরকত দিয়ে দিব। বিদেশে যান বিসমিল্লাহ করে টিয়াটা জমা দেন না, হজে যান বিসমিল্লাহ করে টাকাটা দাইল করেন না, কাজটা করবো কে? আল্লাহ কিনের দিনে ওকে মেশিনে স্টার্ট দিতে মা মুইয়া দেয়, বললাম কি রে ঘটনা কিতা, বিসমিল্লাহ না করবি, কর না হুজুর বোড় করলে ইঞ্জিনে স্টার্ট ল, কল বইয়ে দেয় 1200 মিটারের ফুটের কলরেডি, হ্যাঁ তারাও কিতা করে মোটরসাইকেল তেল কয়। এটি শুনছি তো, সিভিলিটি শুনি গেলে। সৌদি আরবে কিন্তু মিছিলও আল্লাহর নাম কয়, গাড়ি ঠেলবার সময় কয় এই নুজুলে রসুল হাহুনা, নুজুলে কোরআন হাহুনা, নুজুলে ওহি হাহুনা, গাছের রশি টানবার সময় কয় এই রাসূল নাজিল হয়েছে আমাদের দেশে, কোরআন নাজিল আমাদের দেশে। আর তোরা কস এই মারো টান হেইলুস আর জোড়ে সিদ্ধি হড়ি এত কলজার ভাই দৌড়ে শুয়ে গেছে ফিরতিরি করার। দেখছো তুই তারা মিছিল আল্লাহর নাম ল, তুই সব কাজে মেশিন স্টার্ট দিবি বিসমিল্লাহির রহমানির রহিম, সিএনজির সেলফ মারবি বিসমিল্লাহির রহমানির রহিম, মোবাইল খুলবি বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে মোবাইল শুরু করবি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি এর সালাম, আল্লাহ নবীকে আসসালামু কাবলাল কালাম, হেতে এনে ভেটকে হানমুদি কে রে, হ্যাঁ 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 তোর মা, হ্যাঁ আনিউম আব্বা গাইতাছি আধুনিকে আসি, হ্যাঁ খাড়া ডাকাইতে রোলা সিটিং বাইরে মতো করি গো, তুই সিটিং কে সিটিং মার চলবো আওয়াজ দেয়।
তুই ফোনটা ধরি, ছেলে দেখ মেয়ে দেখ, সে দেখ, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, জি বাবা বলো, সালামটা দিলি তো রহমত শুরু হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। তো এবার আরো কত কথা আছে, চালাইতাম নি? তো এবার বাতে বারুন, এটা অনুগ্রহ। এক ইহুদি সন্তানের মুসলমান কইলে কইরে তুই মুসলমান ওই যা, তুই তো রোগে মরি যাচ্ছে, মুসলমান হইলে আর কি লাভ হইব? আর তোরা আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের দরকার নাই, জান্নাত বানাইছে কি? আল্লাহ কোনারা এক চাইতাম চাই, হ্যাঁ জান্নাতে তুই চাইবি। তখন এই খুশি হয়েছে, তাহলে এটা বিশাল অনুগ্রহ, আল্লাহ আল্লাহকে দেয়া করবো। এই বাতে বারুন, সিনে সামিউন, সামি মানে শুনা। অনেক সময় মোবাইলে ফোন করছেন থানা, কিন্তু মোবাইল সাইলেন্ট থাকলে ওনারা শুনবো নি, নেট না থাকলে শুনবো নি। তো স্বামী মানে আসমাফাইল মোবাইলাকা সুপারলেটিভ ডিগ্রি শব্দ, এটা এমন স্বামী নেট মেট লাগতো না, শুধু আল্লাহ কইবেন, আল্লাহ কিতে রে কি দরকার, এটার নাম হলো স্বামী। লিল্লাহে তাকবীর। কারণ ওনার কাছে কোনো ফিএস টিএস কিচ্ছু নেই, কিতে কিতে দরকারের শুধু কইবেন মাবুদ রে, আল্লাহ কো হ্যাঁ আসি তো। লিল্লাহে তাকবীর। ইউনূস আলাইহিস সালাম 8 মাইল গভীরে সাগর থেকে তামাম দুনিয়ার কোনো নেটওয়ার্ক নাই, হায় হায় এমন জেলের ভিতরে হচ্ছে, আল্লাহ আল্লাহ শানু। আরে লক্ষ্মীপুর নোয়াখালী জেলখানা চাইলে তো মা বাবা সুন্দর করি, তারপরে মাছ টাছ ফাঁকাই দেয় বেড়িতে, তারপরে রাজা আসর গোস্তটা ফাঁকাই, জামাইরে কর দিয়েইও না, তারপরে জামাইয়ে ক তোর হলা হাটি করে গিললে লাই আই হাইতেন না বান্দির হুত, তারপরে মা ও কই কাঁদে ইলিশ মাছ ভাজি করে দিছে, জান্নার হুত করে দিয়ে যাই আবার সুন্দর করে দেখায়। ইউনূস আলাইহিস সালাম এমন জেলে গেছে, দুনিয়ার সাথে কোনো নেট কানেকশন নাই, সেখানে মোবাইলটা টান দিয়ে মাবুদের নামটা স্মরণ করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ রে, তোমার নামে আমি মাছের পেটে ঢুকলাম রে আল্লাহ, তুমি মেহেরবানি করে এই সাগরে আমি ঝাঁপ দিলাম, তুমি আমাকে সেভ করে। ফোন করছে যা ইউনূস রে খা। আর সাগরের আন্ধার হইলো বেশি, হানির আন্ধার বেশি, মেঘিলের আন্ধার বেশি, টসলাইট মাইলো কামায় না। মাছ গিয়ে খাইছে, যে বেলেরে কি অবস্থা, কান্নার দোস্ত মাছের হাড়ে করে, মাছ তো সিটিং হুঁড়িরে দাঁড়িয়ে খাই এলা, দাঁড়িয়ে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে রে বোয়া লেখা। যে দেশের মানুষ মাছ খায় ইডি সিটিং, ইডি হিংসুক। উপসাগরী এলাকার মানুষ এল্লা হিংসুক, ওগা বিদের যায় লাইন হইলে 3 70 করি কিরে জসিমের মানুষ হইতো ঘটনা কিতা কো বালায় তারে। এই জন্য বাঙালির অন্তরে হিংসা বেশি, যদি মাছ খাইবো বেশি এদিনের ব্যক্তি বেশি হিংসা, ওর কথা কয় না। আল্লাহ মাসিকেরে কয় জিবিলের করে আরোগ্য বড় মাছের ভিতরে হাঁদা করা, আর দোস্তরে আবার কোন দিকে কাঁটা বড়ি দেয়, বুঝছে আরেক মাছের হেড। এরপরে কইরে বড় মাছ কোন গা জিবেল কো তিমি কো দে হিডার হেড ঢুকা, আর দোস্তরে ক মাছের হেড। সাগরের গভীরতা, আবার মাছ 3 হেড। এবার উনি মাছের হেডের ভিতরে থাকে, কম্পত মরি গেছি গা, হ্যাঁ কোকা আতিটা খোলে মাছের হেডের ভিতরে আন্দার চোখও মিলতে পারে না, আসি। এবার যখন আল্লাহর নামের ওয়ারলেস লাগাই দিল, মাবুদ রে আমি আমার আত্মার উপরে জুলুম করছি, আল্লাহ কয় ঠিক আছে আমি হাজির। আল্লাহ রে বাবু না কনাই আসি, দেখলাম সাগরের নৌকা তুই জাফে না দিলাম, তুমি একটা মাছের হেডও আসো, কহেতে কন কহেতে আরো একটা মাছের হেডের ভিতরে, কহেতে কন কহেতে আরো একটা হেডের ভিতরে, কহেতে কন ওই মাছ আছে এই মহাসাগরের 8 মাইল গভীরে। পাল্লাই বুঝি এত গভীরে তোমার সিজার করবো কে? তুমি যে জায়গা মতে ফোন দিছ, তোমরা এফল হাসপাতালে তো সিজার করার দায়িত্ব আর, আমি মাছের ফোন করে দিছি, ফালতা কামা হলো হগুত, এই মাছ গিলি খাইছ, তবে আমার দোস্তরা হজম করতে তাড়াতাড়ি জায়গা মতে বমি করি। আল্লাহ, শুধু আল্লাহর নামের বরকতে। কিসের নামের বরকতে? সে আল্লাহ আসেনি, আল্লাহরে একটু ডাকেন না, যেখানে থাকেন আপনি সাগরে এরোপ্লেনে, আল্লাহরে ডাক দিলে আল্লাহ ঠিক আছে রেডি আছে। তো জায়েদ স্বামী কেন বলা হয়? জায়েদ তায়েফ হাত দিছে এক মুনাফিকের লগে। তায়েফ তো মক্কা মুকাররমা থেকে 80-90 কিলোমিটার দূরে, এক পাহাড়ের গর্তের ভিতরে হাঁদাইছে, দোফায় গিয়ে অরান হয়ে গেছে একটি। এবার মুনাফিকে তারে হাত পা বান্ধিয়ে এলেছে, বাঁধি আবার বর্ষা দিয়ে জব করি দেয়, ওনার ঘুম ভাঙি গেছে। ক ভাই আরে কিনলে মারেন? ক তোরে মোহাম্মদে বেশি ভালোবাসে, আল্লাহ তোরে মারিয়ে লাই। ক হায় হায় এই বুঝি আমার অন্যায়। এবার বর্ষাটা এমনি ভরি দিব, এ ফাঁকে কয় লা তুকতুলহু ওয়াইহা, খবরদার তারে মারিচ্ছা। এতে বারাত চাইছে কি রে কে রে আরে ডাক দিছে, এনে তো কেউ নাই, গুড়ি ঘেরি সাইডে কেউ নাই। আবার আই জায়েদের এনে জব করে লাগছে, আবার বিকট শব্দ আছে, ওয়াইহা লা তাকতুলহু, খবরদার ডাকাত জায়েদের মারিচ্ছে।
এবার থরথরায় বার হয়ে সারি মরে নিছে, কি রে মরুভূমি কেউ তো নাই, আইয়া যায় দে না, তার তো বাঞ্চি কষাই। আবার ছুরি চালাইতে লাগে, আবার ওয়াইহা লা তাকতুল, এ কথা বলার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট এই ঘাতকের কল্লায় হালা দিছি অদৃশ্য থেকে একজনের তরবারি ধরে। এবার যায় তো মরিনা রু চলিয়েছে, কো ভাই ভাই আমনে কে ও, কো আমি জিব্রিল আমিন, কো তান্নে কেমনে খবর আছে নে গুহার ভিতরে আরে বাড়ি গেলাতে, কো হায় হায়, আরো আমি কিছু শব্দ হাইলাম 3 বার, ওই হাক লা তাকতুল। ঘটনা কিতা, আল্লাহ আমারে নির্দেশ দিছে আর আমি আর সময় আল্লাহ তো দৌড়ানি শুরু করছি, আইতে আইতে দেরি ওরে আল্লাহ আমি তারে সেখান থেকে আওয়াজ দিছি বিকট ভাবে, এই খবরদার। এরপরে যখন প্রথম আসমানে আইছি সাইডে ছুরি চালার, তখন আমি আবার আরেক ডাক দিছি, আবার যখন ছুরি চালার আমি আইতে আইতে আরেকটা ডাক দিয়ে ডাইরেক্ট কল্লাটা হালাই দিছি। কারণ কি, ওই যে আপনি শুইবার সময় আল্লাহর নাম লইছিলেন, আল্লাহরে যে আপনি ডাকছে আর এই আপনারে বাঁধিয়ে লাইছে, আর আপনি যে আল্লাহরে বলছেন মাবুদ আই তো মাছ ভরে গেছে, আরে কিটা করবেন, আল্লাহ জাল্লা শানু আপনার আহ্বান শুনেছেন, এই জন্য আল্লাহ পাক আমারে ফাড়াইয়া তারে ফিনিশ করে দিছে। গভীর রজনীতে কানবেন, আল্লাহর কাছে চাইবেন আপনার কি কি দরকার, কোন রোগ শোক আছে, কোন সমস্যা আছে, সব আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন। আর মিমে সিনে সামে মিমে মুলকিহি, রাজত্ব, সব কিছু রাজত্ব, হিমবা ফাঁকি টাকি কুত্তা টুত্তা যা আছে, যা দেশ সাগরের নিচেও তো আরো কত রাষ্ট্র আসেনি, ইলিশ মাছে কোটি কোটি ডিমা লই ওলা আনিগুন কন হুডাইতে পারব, ফিডাও আল্লাহ কই দিছে, মিডা হানিতে ঢাস সারতে হইব, ওলা টোলা কতিটি ছাড়ি দি ওলা আনিটি গাঁটি লই এবার টিকা মিকা দি সাগরের দিকে যায়, জাল্লারে কো ডাকাত কনারে যেতে হাঁদা জালের ভিতরে, ইয়ার হলো আরো কত লাখ লই জাগই, সব নেটওয়ার্ক কার কাছে? তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের আমলে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, জমিনে হাঁটি শেষ, মানুষ খানা খাইতে হয় না, ব্যাকে মিছিল মিটিং শুরু করছে, হরতাল আন্নে বেলে আকাশ বাতাস ব্যাগ কিছু চালান ঘটনা কিতা, বৃষ্টি ফানি টানি হাইয়ে না মরি যাইয়ে হাঁড়ো ব্যক্তি দোয়া করি, আরো ঈদগাহ ময়দান আরো কালইয়া ঈদগাহ ময়দান আরো হিয়ান দোয়া করি। এবার অর্ধেক হতো আসিয়া সাহেদে হিমবক গাত তুলছে, উনি তো দেখছে, উনি আবার তার উম্মতের কো দোয়া লাগতো না, কারবারে গেছে কো কি ওই হিমবেক গের দোয়া কবুল গেছে, কই মেঘা আইব ভাই তাড়ো। তো মিমে মুলকিহি মানে উনি এ ছোট অনুফরমানেরও মালিক, এই জন্য আল্লাহ টার্গেট হলো বান্দা তুই শুধু বিসমিল্লাহ কও, বিসমুন কও, বিসমিল্লাহ কইলে সব কিছু যেন শামিল হয়ে যায়, তোর দায়িত্ব আমার হাতে। লিল্লাহে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিসমিল্লাহ হলো ফরদা, জাহান্নামের ফরদা, বিসমিল্লাহ যদি বলেন আল্লাহ আপনাকে জাহান্নামে নিবে না। আবার বিসমিল্লাহ কিন্তু আপনাকে টয়লেটের দরজা, টয়লেটের কি হুজুর আমরা টয়লেটের দরজাটা দিছি, আর এসব দরজা দিয়ে কাম হইতো না, মানুষ ফেসাব পায়খানাত বইলে ইবলিসে সোরাতুন ননু লই গেলাইব, কি রে ননু আসক্তিওয়ালা গুমজাল লাগছে, এখন কিলে আইছো তুই রে, বুঝছ ননু, এক এক দেশে এক একটা কয়, মানে শুদ্ধ ভাষা লিঙ্গ কেন রে, এক এক ডিস্ট্রিক্টে এক একটা, ইবলিসে সোরা ননু লই খেলা, কি রে তোর ননু তো ভালো আছে। আল্লাহ নবী কয় যদি বিসমিল্লাহ কই টয়লেটে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা মানে আল্লাহ আয় টয়লেটে যাই। তারপরে ইবলিসে সূরা জিন বুতে হুরান হুরান গুবালা লাগে না, নতুন গু ভাইবে লাত দিকে রিচা আর ননুরে এভাবে লড়াইবো। আল্লাহর নবী কয় আল্লাহর নাম লই যাইলি, তার মাঝে আর তার ইবলিসের মাঝে আর তারপরে এই সতরের মাঝে একটা পর্দা টানাই দে, আল্লাহর নাম লই যাইও, বলে হুজুর হাত লাই কানা হইলে আটা এই সময় আল্লাহর নাম কই, আর আগে তো 3 মাইল দূরে তো তোর নুঙ্গি খুলি ফেলা। আরো কিছু মুসলমান আছে ননু দড়ি হাতে টপকে, কত এসব হাদিস শাস্ত্রে রে, এটা দেখতে তো খারাপ দেয়া যায়, এতে এমনি দড়ি ঠেঙ্গেরে কাটা দিয়ে কাজ দেয়, এটা তো লাইন, এটা এমনি লিখ, স্বাভাবিকভাবে যদ্দুর যায় হানি শেষ কাজ দেয় ফেত্তিনি, তোর কোন আকাবিরে কইছে ইরি বেড়া চিটিং বাজি বেড়া আকাবি মুরাব্বি তার জড়া ঠিক না, তুই স্বাভাবিকভাবে যদ্দুর যায় তোর পবিত্র, তুই বিসমিল্লাহ কই যদি তুই টয়লেটে যাও আল্লাহ নবী কয় একটা পর্দা লাগাই দেয়, কইবেন নি
নয় ইংলিশ টয়লেট জানে বই বলে হুজুর ইংলিশ টয়লেটে বইলে তো ননু ঢনু দেয়া যাটা হিয়া না যায় ইংলিশে কিরে আসতি আতুড়া সিটিং আতুড়া মারান নে এ আগরা গলাত দোয়া হইবি নি রে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এ বিসমিল্লাহ কই ঢুকলে তারপরে এগুলা কারবার হয়ে যাব এখন আরো একটা অ্যাকশন রুমের সম্রাটের মাথা ব্যথা মাথার কামড়ে হাগলে যায় এখন উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিঁড়ি লিখছে নবী ও ওমর আপনাকে নবী তো খুব ভালো ছিল আপনারা বলে বহুত ভালো আপনারা বলে দোয়া কলম হইলে আজাব গজব রোগ শোক ভালো হয়ে যায় আর মাথা ব্যথা আগলে গেছে কিতাম উনি ওনার টুবি অজ্ঞা দিছে কথা টুবি ইজ্ঞা মাথার দিন আপনার আর কোনো অসুবিধা নাই হায় 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 এই রোমের সম্রাট টুবি মাথার দিলে তারপরে মাথা ব্যথা নাই টুবিটা খুলিয়ে লাইলে আবার মাথা ব্যথা শুরু হয় উনি তারপরে চিন্তা করলেন কি রে ঘটনাটা কি টুবি মাত দিলে মাথা ব্যথা যায় টুবি খুললে শুরু হয় টুবির ভিতরে কি বিজ্ঞান হাঁদাছে কত চাই এবার চাই দি ভিতরে দি কাগজ কত সিক্রেট লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম সে বিসমিল্লাহ না আসেনি পড়েন না তো ওষুধ হমা না খাইয়ালে কোনদিন আল্লাহরে কত কয় আল্লাহ ভালো করে দাও না ডাক্তার দোষগা ফালতাছে সিটিংয়ে আরো তথ্য দিয়ে দিল কবা এফলো তো সে ইচ্ছা করিয়েছি তুই যদি সময় মনে ডাক্তার হিকে আরিফুল করে দে কিন্তু ব্যাগ ডাক্তারের রাত হালাইছে আল্লাহ ডাক্তারের কদিন ফোন করে না আল্লাহ তো সে বলেছে কত ফোন লাগাচ্ছে লা তহুরুন লা বাসুন তহুরুন ইনশাআল্লাহ নবীজি আপনি রোগীর করে টিকা দিতে তো তহুরুন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ নবীজি যেমনে যেমনে কইছে তুই ভ্যাকসিনেশন হিটা দিয়ে ওষুধ খাচ্ছা ভালো করবার মালিক কে আল্লাহ এই কোরআনও আছে সাহাবায়ে কেরাম একানো গেছে হেতাগো কাছে কইগো খাবার না হেডবকে মরি যে এক যুদ্ধ তো আইয়ের হেতারা বারটা তো দেয় না এবার রাইচ্ছে দিছে হেতাগো কাফেলার হোল আরে দিছে হাফে কামড় এবার যার গো মহিলা মানুষ তো চালাক কই রে মুসাফির গুণ তো কদর হানি হড়া টড়া আনেন না এবার ওনার ঘরে দচ্ছে কো আপনারা হাফের বিষ নামাইতে পারবেন সাহাবী ওগো হারিও মাল কিতা দিবেন কোন কো যা সা সাহাবী গুণ কো মাল চাইছে কোন আইডিন আঙ্গুর ভাত খাবানো আরে সুযোগ আছে কোবাইলো মাল এবার বহুত তারপরে বকরি ডকরি তারা রাজি হয়েছে উনি বিসমিল্লাহ পড়ি সূরা ফাতিহা পড়ি ফুঁক দিয়ে দিছে কো জান এটা কামাইতেন হলা ভালো হয়ে যাবে ভালো হয়ে গেছে ফুঁক দিছে আর এবার হুজুরের লাইও আনছে কিছু বকরি ডকরি কো ঘটনা কিতা কো এমনে এমনে কত তুই কেন জানো সূরা ফাতিহা দিয়ে কারবারি ড কো হুজুর আপনি একদিন ওয়াজ কইছেন না এই সূরার নাম সূরাতুর রাকিয়া সূরাতুর রুকাইয়া সূরা ফাতিহার 25টা নাম আমরা একদিন কইছেন এটা দিবেলে জার ফুক মারন যায় আমি ওই ওয়াজিয়ান মনে রাখছি দি এবারে দিছি মুট কতি টিলে চলিয়েছি কো আইন লাগা কথাও তারা আঙ্গুরে ভাত খাবানো 3 দিন হইয়া কিচ্ছু খাইতে মারি না আর হেডের বুকে শেষ কই আল্লাহ কারবার করে দিছি লিল্লাহি তাকবীর সে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসেনি আর আঙ্গু হুজুরেরা সে আনা হানি হড়া দিতে আস্তে আস্তে পাবলিকের হুনাই হড়ে না এনে মারেন আপনি জোরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে এইভাবে শেষ পর্যন্ত পড়ে পৌঁছেন নবীজি যেমনে করছে এমনি দিতেন না রোগ ভালো হয়ে যাবে ওমা হেটা না করি আর আপনারা তো হইসা দিত না দে তাবিজ মান আল্লাহকা তামিমাতান ফাকাত আশরাকা যে তাবিজ লটকালো সে শিরক করলো মান উকিলা শাইয়ান মান আল্লাহকা শাইয়ান উকিলা ইলাইহি যে ব্যক্তি কোনো কিছু লটকালো সে এটার দিকে গিয়ে চলে গেল শিরক মারাত্মক গুনাহ পানি ভরা দিবেন জাল ফুক দিবেন মাল যা দরকার চাইলে এটা গুণ হইতো না আই কইছি সাহাবায়ে কেরাম মাল লইছে লইবানি মাল লইলে বলে 5000 দে ইনশাআল্লাহ দেখবি কারবার করে দিই আর এটা ঠিক না হলে টিয়া ফেরত বাস সূরা ফাতিহা পড়ে দিবি তাবিজ লেস খা এই সিটিং এই দিন তাবিজ তো গুনাহ বেটা গুনাহ ওর কথা কয় না ছোটবেলা কোরআন শরীফ পর্যন্ত মনে আসেনি আসেনি দেখবেন কোরআন শরীফের হিসে দি এই আবজাদারক 1 2 3 লেয়া আসিল নি এইটা দিয়ে তাবিজ পুরা কোরআনের নকশা কোন হাদিসে আপনারা পাইছেন নবীজি এভাবে নকশা দিয়ে তাবিজ দিছে এটি সব ইহুদির আবিষ্কার আপনাকে কোরআনও ইহুদিরা লই গেছে গা 786 কথা শুনছেন 786 কিতা হ্যাঁ আবজাদ আলিফে 1 বাতে 2 জিমে 3 ডালে 4 এভাবে এটা হলো আবজাদ হাওয়াজ হতি কালিমান সাফা সাক্কাল দাবজা কেস এ জোয়াজা 1000 মান এটি সব সিটিং বেজে ইহুদিরা তো বিসমিল্লাহ এভাবে যতগুলো হরফ আছে মানগুলো হইলে 784 হয় 86 না হরে কৃষ্ণ 86 হয় 786 তোকে বিসমিল্লাহ দখল করিয়ে লিছে তারা আরে কথা কয় না এই অক্ষরগুলো দিয়ে লেখা এটা ইহুদিদের আবিষ্কার খবরদার এই সমস্ত তাবিজ ব্যবহার করা যাবে না আপনারা আয়াতে কারিমা পড়বেন আল্লাহর নাম পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহ বই হুক দিল তো সব শেষ। লিল্লাহি তাকবীর। আরে বিসমিল্লাহ রে। এবার শুনেন, এই বিসমিল্লাহ হলো কলবের ওযু। এবার খ্রিস্টানের গো এক ফাদরি কইলো তুমি খালেদা দিলে তো লানরে তুমি ইসলাম বলে সত্য কহ সত্য তুমি কলমা রে কলমা ক সত্য তো কত সত্য হইলে এ ধরো এক গ্লাস বিষ দিলাম সেটা খাই দেয়া হজম করতে পারুনি সে কি ইসলামটা কত দিয়ে ও খাইলে তোমরা মুসলমান হবে তো কহ ধরে কোনি এটা ধরি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়িয়া ফুঁক দিয়া খাইছে বিষ পানি হইয়া গেছে। ওরা কো ঠিকই তোর ইসলাম এক মন্ত্রে কারবার। লিল্লাহি তাকবীর। আর মুসলমান হিন্দুর কাছে তো যত তাবিজ জানে আর লাকসাম শরীফও আছে ভাই এক একটা তাবিজ 60,000 70,000 টাকা দিয়া নেই নাম কইতার না কারণ আর হেরি হাবড়ার লগে ভাষা ওরে হ্যাঁ কোপ খাই ভাই ডরে কইতার না এরে যে কোরআন আল্লাহ তো করে দিছি রে সেটাই গিরে ঢাকা এটা তো তোর কাছে এক ডাক্তার এমবিবিএস এখানে আছে তুই এই ডাক্তারের ইয়ে না কতর ফোন খাইলি এটার কতর ওষুধ খাইলি না তুই হিন্দু তুই ইহুদি নাসারা পর্যন্ত তাবিজ জানোস আর তোর কোরআনটা পর্যন্ত অনবিশ্ব তাবিজ এগুলো নাই। আগে আমরা ছোটবেলা দেখছি মনে আছে নি ভাই কোরআন শরীফ পর্যন্ত হিসিদি দেখছি তাবিজ গতিটি লেখা দে মনে হয়নি এইটি সব ইহুদিরা বানাইছে ইহুদির ঘরে যতই বদ্ধ আদেশ কাম হইতো না আল্লাহ তাকে পক্ষে চলে গেছে ঠিক রে কারণ হেতারা পড়ালেখা করে জ্ঞান বিজ্ঞান ডাক্তার পাইলট তাম পৃথিবীর জ্ঞান তারা লই গেছে গো এই জন্য আল্লাহ তা করে দিয়ে দিতেছে। আল্লাহ কি সালাক দেখছ আল্লাহ তো জানে এই ঘটনা তোরা আল্লাহর উপর ভরসা করস কিন্তু কাম করস আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তো করে দেয় না। প্রত্যেক নামাজে ইহুদির করে হেদাস গায়রিল মাগদুবে ওয়ালাদ আল্লাহ মাগদুব মানে ইহুদি দাল্লিন মানে খ্রিস্টান আল্লাহ এগুলোর উপর তোর গজব পড়ো প্রত্যেক নামাজে ইডা হরি এত সেজদা দেশ ইহুদিরা দিয়ে আরো আগাইতে আছে তোরা দেখিস নামাজের ঘটনাটা কিতে কারণ তোরা হড়ালে নাই তো ইহুদিরা এই যে ইসরায়েলে 60,000 70,000 প্রতি বছর সায়েন্টিফিক আর্টিকেল তারা বাইর করে আর সারা ওয়ার্ল্ডে মাত্র 10,000 আর মুসলমান তো নাই বাপের হোলা দর্শন রোগা অজ্ঞা বগদাদে অজ্ঞা উপকূলে অ্যাসিস্ট্যান্ট ওগা ডেলাইভার ওগা গাঁজা খায় ওগা ইয়া আব্বা খায় ওগা দালালি করে এইভাবে আছে ওগা হেড গিয়া হেতে ওগা নষ্ট হয়ে গেছে। আর আরেক বাপের হুত ওগা মাশাআল্লাহ হড়ালিয়া করি ম্যাজিস্ট্রেট কোন বাপের হুত বালা ওগাই তো বালা আসত 150 কোটি বেকুন তো নষ্ট হয়ে গেছে আল্লাহ না তো করে আল্লাহ মারিয়ে লাভ কমালে আল্লাহকে এতে কি আর দরকার নাই কথাই কও তো ইহুদিরা এইভাবে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে তা করে হেদায়ু লাভ হইতো না এই যে তারা আঙ্গ কোরআন পর্যন্ত লই গেছে গা দখল করি তাবিজ ইতিহার করবেন কথা কয় না করবেন। আর সম্মানিত ইমাম সাহেবের পায়ে হাত রাখি বলি আপনারা এটা থেকে ফিরিয়ে আসেন আর ইমাম সাহেবেরা হানখানা বন্ধ দেন লাগবে আল্লাহকে যুদ্ধ হয় হে মেয়ে এটা কি হারাম নেই আর হারাম ন লা দরারা ওলা দেরারা আপনার দাড়ি ইল্লাল্লাহ আপনার দাঁতটা থাকবে সুন্দর কেনার ঠ্যাঙ্গের লাইনি করে ইলেছে দাম আরে হান খুঁজতে যায় কত অঘটন রাত 12টা বাজে কি হুজুর কনে গেছেন না বিদেশের কেউ বগিয়ে না একচুয়ালি হান খাইতাম গেছে এই প্লিজটা বই রয়েছে কেমনে আপনার অ্যাক্সিডেন্ট করিব কিনলে এডি খান সৌদি আরব দেখলে ফিডা ইয়াল্লা এই শাহজাহাজ ফিফা আমি দাম তোর মুখের রক্ত নি সিটিং এঞ্জেল গাড়িতে নাম ফেরতে নি কোথাকা এই আঙ্গ 3 রাষ্ট্রে হান খানা খানি আছে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া হায় 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 ফেরতে নি রে কাইবি নি আর কি করছ তাতে রে কি করছ তাতে রে এ হান খাই না এডি কলমা নসিব হইতো না লাইক বাংলাদেশে যুদ্ধ হার লাগে কবে আফসার হিসাবে সে আনা দেয়া যায় আমি কি করে হান খাই জিকির করতে আল্লাহ বেঈমানে কবর যাই ফান খাই নারা মুখটা সব সময় বাসি থাকে বাসি মুখে কলমা নসিব হবে না কথা কর না আমরা যদি ঘুমাতাইলে স্ট্রোকে মারা যান শুয়ে তিরটি গালের ভিতরে আস্তা দুর্বাস ক্যান্সার ওই নামেরা তাবিজ লেখা বন্ধ করেন যার ফুক করেন ফুক দিবে না আয়াতে কারিমা পড়িস টিয়া লইয়ে টিয়া লাই চিন্তা করি না বেতন 70,000 1 লাখ লইয়ে নেবেন কো ভাই অসুবিধা নাই ও ঠিক নেই বেতন দে 3,000 টাকা আর আমার নামাজ হইতো নহুদা কি নহাজ তুই কস একটা দায়িত্ব বেহাজাল ইমাম ইমামের বেতন দিছ গোলামের বেতন কইবি একটা দায়িত্ব বেহাজাল গোলামের গোলাম কার বাতে শরীফাতি আল্লাহু আকবার বদিল্লা দাম দেবে না 15-20,000 টাকা টিয়া 3,000 কি এর ইমাম কইবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম ঠিক নেই বেতন 80,000 থেকে 90,000 এর নিচে আর ইমামগর দিয়ে নামনগর পাওসাবিদের কই তারে হুন্ডা একখান কিনে দিবেন যাতে এশার নজরি বাজ যেতে পারে ঠিক কি না আর বাজ গেলে তো মসজিদে চাকরি উড়াই হযরত আপনি শুক্রবারে নামাজ পড়াই গেছেন আজ শনিবার মধ্যে 2 দিন নাই ঘটনা কিটা
সভাপতি কাশ্মীর সেক্রেটারি দিছে নিয়েছে হুজরাতে হারাম হইতো না যে হুজরা এরা নিসিদি কত উর্বেদি কত সেই ধান্দা নিসিদি সিয়ে পর্যন্ত আমাদের টিফিন বাড়ি পর্যন্ত হুজুরের লই হতরে আর যে ফাঙ্কা লাগাইছে নোয়াখালী এক্সপ্রেসের ফাঙ্কা যেন হুরা নোয়াখালী ডাকা যার গই ও মা গো কের 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 মা গো কের 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 আর হাতের ইয়ানো ফাঙ্কা হলো সাউন্ড প্রুফ পাখা কি সুন্দর জিরি 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 গো ঠিক কি না তুই সিটিং বেটা কত শীত ঠান্ডায় আর কত ইন্ডা মেলা কত জিনবুতে সভাপতির আইনের এত থাকতে লোক আর ডর লাগে এত এসা হরিয়ে বললো কে থাকবে সুন্দর করে দাও কিরণ মালাটা লাগাও একটু কফি দাও ডার্লিং কফি খাও হুজুরের কোনো দরকার নাই হুজুরের ভিতরে থাকবো এতে বসির লোক থাকানোর দরকার নাই বাস এতে এনো না থাকবে এতে দিয়েছি দোয়া করি খাইবো ভিক্ষা করি হুজুরের ইমান আমল ঠিক রাখবে হত্যি দিন তারা বাড়িতে যে বেললে ফাজারু গানি দাও সোজা কথা এরে আয় আর ভিক্ষা কই যে এর আল্লাহ একসময় কবুল করবো তোকে ইনশাআল্লাহ কাবা শরীফের ইমাম আল্লাহনি সব ভাবি তোরা তবে তোরা শিরক বেদাত করিচ্ছ আল্লাহর রাস্তা তোরা সহি তরিকা ইমামেরা আল্লাহ তোকে জামিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর কোন মুই তো সুমুই যায় সালাতাম অ্যাকশন এবার ঈসা রুহুল্লাহ আঙ্গ শোনাই মই রিয়ান্তি কবরস্থান একটা দিস আল্লাহ লাগছে কবর মাছ চলতে আছে ওনারা তো আল্লাহ এটি দেহা কথা কয় না আহারে কোবা কবি মারামারি চলতে আছে কানতে আছে বুদ্ধার ও ওয়াও ফেরেশতাকে মাগো করছে ফেরেশতারা কই আই স্টিভেন হকিং স্টিভেন তার হকি স্টিক ঢুকাই তোর ডাগায় তুই কি এর বৈজ্ঞানিক মা এবার উনি সাটকিল তো কাম গাছ সারি আবার কবরস্থান ইয়ান্দি জাল লাগছে সাইদে আবার জান্নাতে সুখের মুদ্দারিক আনন্দে আছে আল্লাহ জাল্লা শাহানুরে ফোন লাগাইছে বার এলাহি আয় সাটকিল যাবার সময় দেখলাম ইয়েন কোবা কবি চলে কবরের মুদ্দারের সাইজ করি আল্লাহ অন্ধে দে শান্তিতে আছে মাবুদ্রি ঘটনাটা কি আমার আল্লাহ গ ঈসা রুহুল্লাহ শোনো শোনো আমার বান্দা যে মরছিল তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তারপরে তার ওয়াইফ গর্ভখালাস হয়েছে বাচ্চা গিয়ে তুত্তুরে না 8 হয়েছে 4 বছর এবার বাচ্চা গিয়ে নুরানি মাদ্রাসাত গেছে কওমি মাদ্রাসাত গেছে এই বাচ্চা গিয়া আর বান্দার বাচ্চা গিয়া হলাই গিয়া হইলা দিন পড়া শুরু করে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাস্তাহিয়াতু মিন আবদি ওয়া ওয়ালাদুহু ফাওকাল আরদে ইয়াজকুরু ইসমি আলা ওয়াজহিল আরদি ও ঈসা হনো 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 আমার বান্দার বাচ্চা দুনিয়ার উপরে আর নাম ধরে বিসমিল্লাহির রহমানির রহিম কয় আমি এ হোলাগার আব্বারে কবরের ফেডের ভিতরে দুনিয়ার ফেডের ভিতরে কেমনে আযাব দিতাম আমারটা শরম লাগে এই জন্য আমি তার আব্বার কবর আযাব মাফ করে দিছি কহলাতে মুক্ত বাহারা আপনি নিন্দি হইতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আই বলে দাতা দয়ালু আমি হোলার আব্বারে কেমনে মারতাম এই আল্লাহ হোলা তুত্তুরে না টই মুক্ত গেছে আর এই বিসমিল্লাহ পড়ে আল্লাহ কবর আযাবিটা মাফ করে দিছি তো তুমি তো হিয়ানো 2-3 মাস আসিলা সাকিল তারপরে এই কারণে তুমি আযাব দেখছো অন আযাব নাই দেখছেন নি আল্লাহর নামের বরকত কথা কর না কইবেন নি আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হায় হায় কত কথা কেমনে কইতাম এই বিসমিল্লাহ থাকবেন এই বিসমিল্লাহ আমল করবেন তারপরে এই বিসমিল্লাহ লয়ে যদি এভাবে চলতে থাকেন আল্লাহ নগরে বাঁচা দিব তারপরে এই বিসমিল্লাহ লয়ে তো কবর যাবেন শেষে তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ আমনের নামে মুদ্দারটারে তুইছি আমনে এতেরে সাইন কোবাইয়ের না আল্লাহ কো আর নামে যেহেতু তুই সজ্জা আমি আমার বান্দার দায়িত্ব নিলাম লাস্ট সাইতে আমরা কি কই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহর কারে মুরিদানের করে কই রে হুতেরা মুরিদারা হলো আই মরি গেলে আর কাফনের মধ্যে সুন্দর করে লে দিস বিসমিল্লাহির রহমানির রহিম হুতেরা গো আব্বা এটার ঘটনাটা কি তা কইরে লেখ ঘটনা ব্যাগ কম যাইতো না কন না ওরে আয় আল্লাহর নাম শুনছি দাতা দয়ালু আরে কবরে ফিরা শুরু করলে আয় কই মাবুদ এই নামটা লিখছি আপনার নাম বলে রহমান রহিম এই নামের দিকে স্যার মাফ করেন কিনলাম না রে মারবেন ঠিকই এই লেখার বরকতে আল্লাহ জাল্লা শানু তারে ক্ষমা করে দিলে দেখছেন আল্লাহর প্রতি তারপরে কতটুকু ভালোবাসা তাদের কথা ঠিক কিনা তারপরে শতানের একটা হোটেল আছে টিয়া হইসা দেন এতে খাইয়ালা
কোন খায় জানেননি? যে ব্যক্তি খানা খাইতে বইয়া আল্লাহর নামে শুরু করে না বিসমিল্লাহে রহমানুর রহিম, হেতার লগে ইবলিস চোরা খায়। এটা তো অনেকগুলো হাদিস আপনারা দেখছেন শুনছেন, ঠিক কি না? ইবলিস হেতার লগে বাবার করে খাইলা। হুজুর ওগরে এক মেয়ের এমনি ধরে গেলেছে, হুজুর ইজ্ঞারে ধরলেন পারিকে মেয়ে নাকি শতা ওই তোমাকে আতের ভিত্তিতে এত ভরি ভরি খাইলা, এই আগুন তো গেল তেল ধরে গেলেছে। আঙ্গ তো হে চোখ নাই। তো আবার যদি বিসমিল্লাহ না কন আনার লগে হেতে খাইয়ে লইব। আর হেতের হোটেল কোন কক্সবাজার হোটেল কোন যে গরো হান্দাইতে বিসমিল্লাহ কই হান্দাইতে ন এ গরো হেতে হান্দাইবে গো যাক কোদের হোটেল হাসি আল্লাহ দিলে যাক জসিমের লগে থাই হেতুর লগে থাই দে তুই আর আয় এক পার্টি দে থাক। এবার ভাত খাইতে বই বিসমিল্লাহ কন হেতের লগে ভাতটা ছাড়িয়ে খাই আল্লাহ যা আল্লাহ খাবাক করে। তারপরে বুমির ট্যাবলেট কি ওগা বুমির ট্যাবলেট আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী খাইতে বই, তারপর শেষের দিকে যেন বিসমিল্লাহ গো হুজুর হাসি উঠলো। সাহাবীরা হুজুর আর না আসলেন কা ও ইবলিসের বুমি দেই আসলাম। ও কেন কইলো ওই বান্দা তো বিসমিল্লাহ কই খায়নো, শেষের দিকে তার মনে হইছে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরু। তখন এই ইবলিস যা খাইছে বেগান বুমি করি ওয়া ওয়া কহেতের বুমি দেই আসলাম। লিল্লাহি তাকবীর, ঘরে বিসমিল্লাহ কই না হান্দালে ইবলিস আনার লগে হান্দাইবো কোন না হোটেল হাইছে আল্লাহ দেখ ওদের থাকবার জাগ হইছে। আবার সাতকিল সোনাই মইতু আইছেন তো দান করি 12টা 1টা বাজে বাস বিসমিল্লাহ কই খান ন হেডে বকে জ্বালা কে হুনে কার কথা খাই ইলিশ গাবার গো ইবলিস কো আইও খাইছি। এবার করবেন স্ত্রী সহবাস, এত কো আল্লাহ আল্লাহ দিয়া যে ডার্লিং মিলছে এই সময় যদি বিসমিল্লাহ না কর হেত আনার লগে এই কাজে অংশগ্রহণ করব। আসেনি সহবাস তো আসেনি বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা। আল্লাহ আমি আপনার নামে শুরু করছি মাবুদ, আপনার তৌফিক দিয়েন, আপনার রহমত দিয়েন, আর হেতিরাডের ভিতরে রহমত বরকতে বাচ্চা কাচ্চা দিয়েন। কথা ঠিক কিনা? যদি বিসমিল্লাহ না কর আপনার ঘরে সব ডাকাত ভয় দেব, হারামজাদা ভয় দেব।